Okay. Actually, elimination bimolecular reaction. Okay, this is the part of hydrocarbon actually. Actually, we have completed our alkanes and their reactions. So we are going to the preparation of alkenes. Elimination bimolecular reaction. Actually, it is very important. কোন কোন চ্যাপ্টারে আছে আগে দেখতে হইব, okay? We will see this. Just follow this class and remember everything and see it again and again. There will be no problem in elimination reaction. কোনো রকমের কোনো প্রবলেম হইতো না। এইবার যারা যেই দিব, ক্লাস 12 যারা আছে, তারা যখন যেই দিয়ে আইব জানুয়ারির তোমার 22 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, তোমরা দেখবা যে এলিমিনেশন বায়োমলিকিউলার কতটি কোশ্চেন আয়। আমরা সবটা পার্ট দেবো মিটার, উইল সি এভরি পার্ট, মানে কোনো কিছু মিস করতাম না। এটার এটার ভিতরে যা প্রবলেম আছে সব দিক কালুম আমরা। সো লেটস স্টার্ট এলিমিনেশন বায়োমলিকিউলার রিঅ্যাকশন। ওকে, সো এলিমিনেশন কথার অর্থ তোমরা বুঝো। এলিমিনেশন মানে কোনো কিছু একটা আমি রিমুভ করে দেবো কোনো একটা কম্পাউন্ড থেকে। এলিমিনেশন বায়োমলিকুলার রিঅ্যাকশন সম্পর্কে আমরা কিছু ইম্পর্টেন্ট ফেনোমেনন অর ফ্যাক্টরস আমরা এখানে লক্ষ্য রাখবো। আচ্ছা, এলিমিনেশন করতে গেলে অ্যাকচুয়ালি 1 নাম্বার পয়েন্ট না বুঝলে আমারে কইও, ঠিক আছে? উই উইল ডিসকাস ইট। আমরা এখানে ডিসকাস করতে বসছি, ঠিক আছে? যত রকমের প্রবলেম আছে শুধুমাত্র আমার এটা দেখে গেলে হইব। এটা আমি ক্লাস 12 দিয়ে দেবো যারা যেইতে পার্টিসিপেট করবো এবার, ঠিক আছে? তো এবার দেখো, এলিমিনেশন বায়োমলিকুলার কোশ্চেন আইবই, গ্যারান্টিড, একবারে 110% কোশ্চেন আসবে। ওকে, লেটস স্টার্ট। ওকে, নাম্বার 1 পয়েন্ট occurs in alkyl halides and 4 degree amines। নাম্বার 1 পয়েন্ট, যারা নিউ আছে এখানে তারা অনেকেরই একটু প্রবলেম হতে পারে হালকা একটু, ঠিক আছে? অনুশ্রী, প্লিজ ধরো ধরো। ওকে, বুঝি। ওকে, occurs in alkyl halides and 4 degree amines। ওকে, নাম্বার 2, always occurs in presence of strong base। নাম্বার 3, important point, most important point, anti elimination occurs। নাম্বার 4, সিঙ্গেল স্টেপ রিয়াকশন। যা আমি সবটা কয়ে দেবো, তোমরা কোনো কিছু টেনশন করা লাগবে না তোমরা। সিঙ্গেল স্টেপ রিয়াকশন। নাম্বার 5, সেকেন্ড অর্ডার রিয়াকশন। নাম্বার 6, মোস্ট ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি সব বুঝাই দেবো, তোমরা চিন্তা করার কিছু নাই। হ্যাঁ, নাম্বার 6, ইফ লার্জ বেস হফম্যান প্রোডাক্ট if small base Z-shape product, Z-shape product or Z-shape product। Number 7, number 7, anti-elimination, single step reaction, second order reaction, large base, Hoffman product, small base, Z-shape product। ওকে, সো এর দূরা পর্যন্ত আমরা দেখুন, যদি কোনো পয়েন্ট মনে আয় নিশ্চয়ই মনে আইব। তখন আমরা এটা ফার্দার লিখুন, ঠিক আছে? তাহলে ইডির থেকে আমরা শুরু করি।
দ্য মোস্ট ইম্পর্টেন্ট, বিটা এলিমিনেশন। এনসিআরটি খুলো, তোমরা এনসিআরটির মধ্যে একটা পয়েন্ট লাইন আছে যে নাম হলো বিটা এলিমিনেশন। দেখো হাইড্রোকার্বন চ্যাপ্টারে যাও, গো টু ইওর হাইড্রোকার্বন, কোন কোন চ্যাপ্টারে আছে দেখে লো, কত ইম্পর্টেন্ট টপিক এটা। হাইড্রোকার্বন চ্যাপ্টারে আছে। নাম্বার 2, অ্যালকাইল হ্যালাইড, ক্লাস 12, এটা 11 এর, এটা ক্লাস 12 এর অ্যালকাইল হ্যালাইড। নাম্বার 2, অ্যালকোহলে আছে। নাম্বার 3, অ্যামাইনে আছে। তাহলে ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, ইউ শুড সি ইন অল দোজ, ঠিক আছে, সবগুলোর মধ্যে আছে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, ওকে। সো উইল সি দ্যাট। Now let's go to the first point. We'll go to the first point here. Okay. Okay. Hmm. Hmm. ভালো মতো দেখবা, হ্যাঁ। এনসিআরটি খুলো, এনসিআরটি খুললে বিটা এলিমিনেশন বের করো, বিটা এলিমিনেশন রিঅ্যাকশন। গো টু the NCERT and in case of alkene you can go to the beta elimination reaction, that is the E2. Okay, we'll see. Okay, now see what happens. Hmm. As an example, এক number example, CH3, CH, Cl, CH2, CH3. So this is a perfect example for the beginners. Okay, আমরা we will go to the go to the higher levels. Okay, one by one. Each and every question will be increasing level. Okay, so this is the NCERT. This is class 11 হাইড্রোকার্বন চ্যাপ্টারে ফাইলে বা তুমি এটা ক্লাস 12 তুমি এটা পাইতে পারো, ঠিক আছে, ডেফিনেটলি পাইবা। আচ্ছা, এবার তোমার এখানে প্রবলেম হইলো তুমি কেমনে বুঝবা ই। আচ্ছা, ফার্স্ট কথা হলো হোয়াট ইজ E2, মানে কিছু একটা বাইরে এলিমিনেশন শব্দ আইতাছি। কেমনে বুঝবা, হাউ উইল ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট ইজ এন E2? দেখবা এখানে কিছু বেসের নাম আমি তোমরা লেখা দিই। বেসেস, স্ট্রং বেসেস, দেখবা তুমি স্ট্রং বেসেস, স্ট্রং হইতে হইব, অলওয়েজ রিমেম্বার স্ট্রং হইতে হইব। এক্সাম্পল দেখালো, এক নাম্বার হলো বেস নিয়ে কথা মনে রাখবো সময়, অলওয়েজ রিমেম্বার দ্য নেমস অফ দ্য বেসেস, অলওয়েজ। ইথক্সাইড, আমি স্ট্রাকচার আঁকে দেবো সব দিক। ইথক্সাইড মানে কি তা তুমি নিজেই বুঝতে পারো, দেখো ইথ মানে দুইটা কার্বন, এক দুই, অক্সাইড মানে অক্সিজেন, ও। সো দিস ইজ দ্য ইথক্সাইড। ইথক্সাইড, মিথক্সাইড 2 নাম্বার, মিথক্সাইড। এক্সাম্পল ধরো, মিথক্সাইড। 3 নাম্বার হলো কি তা টার্সিয়ারি বিউটক্সাইড, দেখো এটার নাম হলো তোমার টার্সিয়ারি বিউটক্সাইড। নাম্বার 4, LDA, ফুল নাম লিথিয়াম ডাই আইসোপ্রোপাইল অ্যামাইড। সরোসিস, তুই আসস নেই, ইয়েস অর নো? সরোসিস শুন, আমরা এটার মধ্যে যেটা তোর ইয়েতে আয়, মানে তোর যেইটা যে পার্টটা আয় স্টিরিও কেমিস্ট্রির পার্টটা, এটাও দেখুন, হ্যাঁ বি কেয়ারফুল, হ্যাঁ মনে রাখিস এটা, এটাও ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, যেটা এবার বোর্ড এবার যেইটা আসবে, যেটা ইম্পর্টেন্ট পয়েন্টটা দিস, প্রত্যেক বছরই আয়। আচ্ছা, সো দিস দ্য স্ট্রাকচার ইজ লাইক দ্যাট। সো দিস আর দ্য সাম অফ দ্য বেসিস। ওকে, তোমরা এটির নাম মনে রাখো। জেনারেলি এই সমস্ত বেসিস যখন তোমার একটা অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড মানে কি তা, এই যেমন একটা অ্যালকাইল গ্রুপ, এটা একটা হ্যালোজেন, এটার নাম কি তা হ্যালো অ্যালকেন, নাম কি তা এটা হ্যালো অ্যালকেন। অনেকে ভদ্রলোকেরা এটা হলো তোমার চলিত সাধু ভাষা মনে করো, চলিত ভাষায় অনেকে এটারে অ্যালকাইল হ্যালাইড কয়। আচ্ছা, এবার তোমার আরেকটা বেস OH মাইনাস, মানে অ্যালকোহলিক কে OH। তো তোমরা জেনারেলি কি তা মনে রাখবা,
এই জিনিসটা তোমরা মনে রাখবে, এই বেস বেসটির কথা তোমরা মনে রাখবা। ইথক্সাইড, মিথক্সাইড, এলডিএ, টারশারি বিউটক্সাইড, আর অ্যালকোহলিক কেওএইচ। জাস্ট রিমেম্বার দিস। যখনই তুমি দেখবা একটা অ্যালকাইল হ্যালাইডের সাথে তোমার মনে করো এই যে গ্রুপটির মধ্যে যে কোনো একটা তোমার একটা বেস তোমার বিভিন্ন আছে, মিথানল, এটা একটা সলভেন্ট, এটা কি তা সলভেন্ট। সো দিস ইজ এন অলওয়েজ এন ই টু। তো দিস ইজ মাই ফার্স্ট পয়েন্ট, যে আমরা ই টু বুঝুম কেমনে, হাউ উইল ইউ আন্ডারস্ট্যান্ড ইট ইজ ই টু অর নট। ফার্স্ট কথা হইলো, হোয়েন এভার এন অ্যালকাইল হ্যালাইড অর হ্যালো অ্যালকেন ইজ দেয়ার, আছে ইয়ানো দিন না, তার মধ্যে আছে একটা একটা বেস। বেসটা কেমন হইতে হইব? বেস হইতে হইব স্ট্রং। এক্সাম্পল কিতা হইতে হইব বেসের? তাহলে এক্সাম্পল কিতা হইতে হইব? ইথক্সাইড, মিথক্সাইড, টারশিয়ারি বিউটক্সাইড, এলডিএ, অ্যালকোহলিক কেওএইচ এটসেট্রা। তাহলে এই ধরনের বেস যখনই থাকবো কোনোদিন কোনো হ্যালো অ্যালকেনের সাথে, ইউ উইল অলওয়েজ রিমেম্বার দিস ইজ অ্যান ই টু এলিমিনেশন বাই মলিকুলার রিঅ্যাকশন। তাহলে আইডেন্টিফিকেশনটা আগে শিখো, স্ট্রং বেস, অ্যালকাইল হ্যালাইড, এটা হলো আইডেন্টিফিকেশন। ওখানে করুন কিতা, নেক্সট স্লাইডে যাবো, ঠিক আছে? আচ্ছা, এই দুটোর মধ্যে কেউ যদি কোনো কোশ্চেন থাকে, আচ্ছা এটার মধ্যে যদি কেউ কোনো কোশ্চেন থাকে যে আমরা কেমনে বুঝুম, হাউ উইল ইউ আন্ডারস্ট্যান্ড কোনটা ই টু হইব, তাহলে ইউ ক্যান আস্ক মি। কেমনে বুঝুম, যদি কেউ এখান থেকে কিছু জিজ্ঞাসা চায়, ইফ ইউ আর ওয়ান্টিং টু আস্ক এনিথিং, যে হাউ উইল ইউ আন্ডারস্ট্যান্ড ই টু, আমি যে যে পয়েন্টটি এখানে মেনশন করছি, ইউ শুড, মানে যদি কোনো প্রশ্ন থাকে, ইউ ক্যান আস্ক ই টু সম্পর্কে আইডেন্টিফিকেশন, ইউ ক্যান আস্ক। এবার আমরা সামনে যাবো। কোশ্চেন কিন্তু মাস্ট, হ্যাঁ, যে না বুঝলে কিন্তু জিজ্ঞাসা আমাকে, ফ্রিলি জিজ্ঞাবি কোশ্চেন, কোনো অসুবিধা নেই। এবার আমি করুম কিতা, এবার হলো আমার আইডেন্টিফিকেশন তো বুঝে লাইছি, এবার হলো আমার প্রসেস। প্রসেস কিতা করতে হইব, কিতা করুম আমি ই টু হইলে আইলে পরীক্ষাতে। প্রসেস, শুন ভালো মতো মনোযোগ দিয়ে শুনিস। সেম কম্পাউন্ড যেটা আমরা আগে নিছিলাম, CH3, CH, Cl, CH2, CH3, এটার মধ্যে আমি ই টু করতেছি, দুই ভাবে ই টু করতেছি। উই আর গোয়িং টু টু প্রসেসেস ই টু করতেছি আমরা ই টু। আচ্ছা, ইথানল আর O C2H5 ইথক্সাইড ইন প্রেজেন্স অফ ইথানল, বি কেয়ারফুল, মনোযোগ দিয়ে শুনিস, হ্যাঁ? আর এখানেও আমি দিতে আছি তোমার, এটার নাম কি তা, টারশিয়ারি বিউটক্সাইড, টারশিয়ারি বিউটানল। ভাই এই জায়গাটা যে বুঝছে, এর জীবনে এইটুতে প্রবলেম হইতো না। মানে মোস্ট অফ দা কেসেস 90% প্রশ্ন আনসার ইহানুই শেষ, যে বুঝছে। আচ্ছা, এবার আমার কথা শুনো, সবসময় মনে রাখবা, আমি দুইটা মার্কিং করতেছি এই জায়গাতে। সো ডিফিকাল্ট। ভালো মধ্যে ইস। আচ্ছা, এটার কালারটা জানি কেমনে চেঞ্জ করে, এই তো ক্লাসিক। এইবার এটা মনোযোগ দিয়ে দেখ। সব সময় পরীক্ষা হলে যাওয়ার পরে তুই প্রথমে দেখবি একটা অ্যালকাইল আছে, আমি যেমনে কইছি এমনি কর, জীবনও বলতো না। প্রথমে দেখবি গিয়া পরীক্ষা হলে একটা অ্যালকাইল আছে, হ আছে। এটার মধ্যে বেস আছে, হ আছে। কেমন বেস আছে? স্ট্রং বেস আছে, ইয়েস দে আর স্ট্রং বেসেস, বোথ অফ দেম আর স্ট্রং বেসেস। তাহলে আমি 100% শিওর এটা ই টু। এবার করুম কিতা, শূন্যালো। এবার দুইটা প্রবলেম আছে দেখ এই জায়গাতে। এই যে বেসটা তুই দেখতাছস O C2H5, এটার নাম কিতা? এটার নাম হইলো তোমার স্মল বেস। আর এই যে তুমি বেসটা দেখতেছো, এটা তুমি কিতা, এটা হলো বাল্কি বেস, বাল্কি বেস, বাল্কি বেস মানে বড় বেস। তাহলে আমি ওখানে যে কথাটা কমু সবসময় মনে রাখবি, স্মল বেস হইলে মনে রাখবি পুয়ার গেটস পরার। আর যদি মনে কর তোর বাল্কি বেস হয়, তাহলে ইউ শুড রিমেম্বার দিস ওয়ান, এটার নাম হইলো রিচ গেটস পরার। আচ্ছা, কমু রিচ আর পোর কিতা কমু। এবার আরো দুইটা কথা মনে রাখতে হইব। রিচ গেটস পোরার, এটার নাম হইলো গিয়া সেটা তোমার হফম্যান।
আর এটার নাম হলো তোমার জেড সেফ। আচ্ছা, কেমনে করবো এবার তাহলে বুঝুন। আচ্ছা, ফার্স্ট কথা হইলো হইলে মানে তুমি যখন এই পরীক্ষা হলে যাইবা প্রথমে এই ক্লোরিনটা তুমি মার্ক করে লেবা, মার্ক দা ক্লোরিন, ডাইরেক্টলি মার্ক করে লেবা ক্লোরিনটা, জাস্ট মার্ক ইট। আচ্ছা, এটার নাম কি? এটা এলিমিনেশন, বিটা এলিমিনেশন, মনে রাখবা। আচ্ছা, জাস্ট মার্ক দা ক্লোরিন, ক্লোরিনটা মার্ক করে লাও, এই যে মার্ক করে লাইছি ক্লোরিনটা। জাস্ট ক্লোরিনের লগে যে কার্বনটা আছে, ক্লোরিনের সাথে যে কার্বনটা আছে ওইটাকে তুমি আলফা দিয়ে দাও, আলফা। তার সঙ্গে যে কার্বনটা আছে তাকে তুমি বিটা দিয়ে দাও, বিটা। এখানে তুমি বিটা দিয়ে দাও, বিটা দিয়ে দাও, বাস। আর লগেরটা এরপর একটা গামা। তো কিতা করতে হবে প্রথমে গিয়ে পরীক্ষা হলে বুঝো, ক্লোরিনটারে প্রথমে তুমি মার্ক করে নেবা, জাস্ট মার্ক দা ক্লোরিন, রাইট ডাউন আলফা হিয়ার এন্ড রাইট ডাউন বিটা এন্ড বিটা হিয়ার, দেন গামা হিয়ার, গামা লাস্টে হইব, আলফা বিটা গামা। প্রথমে নিউমেরিক্যাল মানে গ্রিক অ্যালফাবেটিক, আলফা, বিটা, গামা, ডেল্টা, ইটা এটসেট্রা, গো অন, যাই সাই ফাই ওমেগা থিটা এটসেট্রা। সো জাস্ট মনে রাখবা, whenever the small is the base, you should remember the carbon atom, যে কার্বনটার মধ্যে হাইড্রোজেন কম আছে ওই থেকে হাইড্রোজেন বাইরিব। বি অ্যাবসোলুটলি কেয়ারফুল। কিতা কইছি দেখো, স্মল বেস, বেস যদি ছোট হয় তাহলে ওইখান থেকে হাইড্রোজেন বাইরিব, যেখানে হাইড্রোজেন কম আছে দেখো বিটা কার্বন থেকে বাইরিব। অলওয়েজ রিমেম্বার, বিটা কার্বন থেকে বাইরিব। কিতা হইব দেখো, এই বন্ডা ব্যাগের ভিতরে ঢুকবো, এটা বেরিয়ে যাবো গা। তাহলে কেমন হইব প্রোডাক্টটা দেখো তুমি, মানে পোর গ্যাস পোরার। এদিকে তুমি এই কার্বন, এই বিটা কার্বনটার দিকে চাও, সি দিস বিটা কার্বন কেয়ারফুলি, দেয়ার আর থ্রি হাইড্রোজেন্স, ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি। আর এখানে দেখো কটা হাইড্রোজেন আছে, দুইটা হাইড্রোজেন আছে। তাহলে পোর কেডা, দিস ইজ পোর। রিচ কেডা, দিস ইজ রিচ। তাহলে আমার প্রোডাক্টটা কেমন হইব দেখতে, দেখ, দেখ কিটা করতেছি। CH3 CH, এখানে ডাবল বন্ড হইব, ডাবল বন্ড CH, এদিকে CH3 CH3, শেষ। প্রোডাক্ট হয়ে গেছে গা, মেজর প্রোডাক্ট, মেজর প্রোডাক্ট, মেজর। আচ্ছা, কেমনে করছি আবার বুঝো, এই জায়গাটা বুঝানোর দরকার আছে। 90% কোশ্চেনের আনসার ইহান হয়ে যাবো গা, স্কুলের প্রশ্নের আনসার ইহান হয়ে যাবো গা। কিন্তু একটু যখন আমরা স্টিরিও কেমিস্ট্রি কনসিডার করুন তখন একটু ভালো প্রশ্ন দেবো আমরা। ইউ শুড সি, এই জায়গাটা ভালো মতো বুঝো। whenever you see two beta carbons or three beta carbons, তুমি গিয়ে দেখবা প্রথমে ক্লোরিনটারে প্রথমে তুমি মার্ক করবা, তার সাথে কার্বনটারে আলফা, বিটা বিটা তুমি দিবা। পোর গ্যাস পোরার কোন সময় হইব, পোর গ্যাস পোরার স্মল বেস হইলে, সব সময় মনে রাখবা স্মল বেস হইলে। এটা কি প্রোডাক্ট, জেড সেপ প্রোডাক্ট। জেড সেপ প্রোডাক্টস আর অলওয়েজ মেজর, মনে রাখবা, ঠিক আছে, মেজর, ঠিক আছে। আচ্ছা, কার ক্ষেত্রে, স্মল বেস। এবার হোয়েন এভার দেয়ার ইজ এ মানে লার্জ এন্ড বাল্কি বেস, যেমন ধরো টারশিয়ারি বিউট অক্সাইড, এরকম কত বড় বেস দাও, তিনটা কার্বন আছে এখানে, কত বড় উইং লাইক স্ট্রাকচার, পাখির ডানার মতো এটার স্ট্রাকচার। তখন তুমি কিটা করবা, তখন তুমি মনে রাখবা রিচ গ্যাস পোরা। রিচ কোনটা তুমি বুঝে লাও, এই যে কার্বনটা আছে এটার মধ্যে দেখো তোমার তিনটা, তিনটা আছে তোমার হাইড্রোজেন। কটা হাইড্রোজেন আছে, তিনটা হাইড্রোজেন আছে, একটা, দুটো, তিনটে। তাহলে এখান থেকে পারিব। সো দ্য প্রোডাক্ট উইল বি লাইক দ্যাট, CH2 ডাবল বন্ড, CH সিঙ্গেল বন্ড, CH2 সিঙ্গেল বন্ড, CH3। এটার নাম হলো তোমার ওয়ান বিউটিন। আর এটার নাম হলো তোমার টু বিউটিন। সো ইউ শুড রিমেম্বার দিস ওয়ান, যে যখনই তুমি বাল্কি বেস দিবা তখন হইব তোমার হফম্যান এলিমিনেশন, যখন তুমি স্মল বেস দিবা তখন হইব তোমার সেটজেফ এলিমিনেশন। যে লাস্টে ঢুকছে, অক্ষণ ঢুকলে তোমার কষ্ট হইব ভাই, অক্ষণ ঢুকলে কষ্ট হইবই, কিছু করণের নাই। বিকজ আমার কিছু করণের নাই, যে লাস্টে ঢুকছে অক্ষণের কষ্ট হইবই। আই ক্যানট ডু এনিথিং। তোর এটা দেখান দরকার যে আজকের পড়তে মনে রাখবা, স্মল বেসেস এর ক্ষেত্রে সবসময় মনে রাখবা তোমার সেট যে প্রোডাক্ট মেজর হইব। আর লার্জ বেসিস এর ক্ষেত্রে সবার মনে রাখবা তোমার হফম্যান প্রোডাক্ট মেজর হইব। যারা ক্লাস করছে না আমার কিছু করার নাই, আই ক্যান নট ডু এনিথিং অ্যাবাউট দ্যাট। সো দিস ইজ দ্য প্রোডাক্ট। ওকে, বিটা এলিমিনেশন সবসময় মনে রাখবা বিটার থেকে বাইরে হইব। আই উইল শো ইউ সাম মোর এক্সাম্পলস। ইফ ইউ ওয়ান্ট টু আস্ক এনিথিং ফ্রম হিয়ার, ইউ ক্যান আস্ক এনিথিং। আরেকটা কথা মনে রাখো, শুনো, ভালো মতো বুঝো। তোমার মনে একটা প্রশ্ন হইতে পারে, এই জায়গাতে আমি তোমাদের একটা জিনিস ক্লিয়ার করিয়া কই, এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা ক্লিয়ার না করলে তোমরা প্রবলেমে পড়বা যারা যেইটা যাইবা নিতে যাইবা। অলওয়েজ রিমেম্বার, ক্লোরিনটা যে জায়গা থেকে বাইরিব তার উল্টা দিকের হাইড্রোজেনটাও সবসময় বাইরিব, এটারে কয় অ্যান্টি এলিমিনেশন। অলওয়েজ রিমেম্বার, অ্যান্টি এলিমিনেশন, অলওয়েজ, অলওয়েজ। আমার কথাটা শোনো, আমি তোমরা কিতা কইতে চাইতেছি।
তুমি মনে করতেছো স্যার যে দুটা সবুজ হাইড্রোজেন আছে, যে গ্রিন যে দুইটা হাইড্রোজেন আছে, স্যার এই দুটা হাইড্রোজেন কি সেম? না না না, ডেফিনেটলি না। এই ক্লোরিনটা বাইরে গেলে, ফর দিস ক্লোরিন, দিস হাইড্রোজেন এন্টি কন্ডিশনে থাকতে হইব, অলওয়েজ রিমেম্বার, এন্টি পজিশনে থাকতে হইব, উল্টা দিকে থাকতে হইব, এন্টি পেরিপ্ল্যানার কয়টারে, দিস উইল বি লাইক দ্যাট। আমার হাতের দিকে দেওয়া, দিস উইল বি লাইক দ্যাট, দ্য ক্লোরিন উইল বি হিয়ার, দ্য হাইড্রোজেন উইল বি হিয়ার, go through this like this. Always remember, small base, Serge product, large base, Hoffman product. You can ask anything, or we can go to the next example. দেখো আরো এক্সাম্পল দেখাইতেছি তোমরা, যে কোনো কেউ যে কোনো কিচ্ছু, ইউ ইউ আর মানে ওয়ান্টিং টু আস্ক এনিথিং, ইউ ক্যান আস্ক এনিথিং। এক্সাম্পল একটা তোমরা আমি দেখাই, দেখো এক্সেপশন কেমনে হয়। এটা স্টিরিওকেমিস্ট্রির পার্টও দেখবো আমরা। দেখো এটা সুন্দর এক্সাম্পল, এক্সেপশন কেমন হয়, বি কেয়ারফুল। দেখো এটা এম এস চৌহানের প্রশ্ন, গো টু ইয়োর এম এস চৌহান, ইউ উইল ফাইন্ড দিস কোশ্চেন ডেফিনেটলি। কিতা করুম দেখো, পিএইচ হাইড্রোজেন, হাইড্রোজেন বিআর দিছে তোমার এটার মধ্যে স্মল বেস ও এইচ মাইনাস, স্মলেস্ট, ভেরি স্মল, অ্যালকোহলিক কেওএইচ, ঠিক আছে, অ্যালকোহলিক কেওএইচ দিছে। এইবার 99.99% ফুলাবাইনা মিস্টেক করছে। মিস্টেকটা কি, তার আগে মিস্টেকটা বুঝো, তুলে বুঝ জ্বালাইবা। তুমি প্রথমে পরীক্ষা হলে গেছো, ইউ এন্টার দ্য রুম, পরীক্ষা হলে প্রশ্ন আইছে, ই টু আইছে, তুমি দেখি বুঝ জ্বালাইছো এটা ই টু। কেমনে বুঝছো তুমি ই টু? যেটা স্ট্রং বেস আছে, ভালো কথা, অ্যালকাইল হ্যালাইড আছে, ডেফিনেটলি ফাইন, অ্যালকোহলিক কেওএইচ দেখছো, মানে তুমি পারফেক্ট, তুমি মানে শিওর এটা ই টু, আমিও শিওর এটা ই টু। ই টুর এক্সাম্পল এটা দেখে বুঝ জ্বালাইছি। এবার তুমি আমার মতো হইলে কিতা করলা হইলে, তুমি প্রথমে গিয়া কিতা দেখবা বেসটা শুরু না বড়, বেসটা কিতা ছোট না বড়। আমি এখানে বেস বুঝ জ্বালাইছি, দ্য বেস ইজ ছোট, তাহলে মার্কিং শুরু হয়ে যাবো গা। আমার প্রথম দ্বিতীয় নাম্বার কাম কিতা, মার্কিং করতে হইব। কেমনে মার্কিং করুম, এই ব্রোমিনডারে গুল্লু দিলাম ডাইরেক্টলি, বেতালা গুল্লু দিলাইছি, তার লগের কার্বনটা কিতা লিখ কালামু, আলফা লিখ কালামু, এদিকের কার্বনটা কিতা লিখ কালামু, বিটা লিখ কালামু, এদিকের কার্বনটা কিতা লিখ কালামু, বিটা লিখ কালামু, ইহানা কিতা লিখ কালামু, গামা, ইটা লিখ কালামু, গামা। শেষ, বেজাল শেষ, গামার আমার ধরার নাই, আই ডু নট নিড দা গামা। আচ্ছা, এইবার 99.9% ফুলা মানে কিতা করবো, আচ্ছা হে দেখবো, হে কিতা করবো, হে দেখাইতাছি রাও, হে কিতা করবো, হে দেখবো, কিতা দেখবো, দাও, ইহানা দুইটা হাইড্রোজেন আছে, লুকাইন না হাইড্রোজেন, কিতা এটি হিডেন, হিডেন হাইড্রোজেন দেখা যেতেছে না, সকল দিকতেই আছে, সাইডটা তো আছে, সবটার মধ্যে হাইড্রোজেন আছে। এইবার আমার টার্গেট হইলো, আমি চিন্তা করছি কিতা পরীক্ষা হলো গিয়া সুডো বেস জেড সেপ প্রোডাক্ট, সুডো বেস মানে জেড সেপ প্রোডাক্ট, আমি চিন্তা করে লেছি বাইর থেকে এটা। কিন্তু এটা সবসময় কারেক্ট না, এক্সাম্পল দেখাইতেছি এখন, ছোট বেস জেড সেপ প্রোডাক্ট, তুমি গেছো পরীক্ষা হলো বিটা কার্বন দেখছো, তুমি বুঝ জ্বালাইছো এটা যে পোর গ্যাস পোরা রইব, ছোট বেস মানে তুমি বুঝ জ্বালাইছো পোর গেটস পোরার হবে। কিন্তু যেই মাত্র তুমি হেন গেছো, তুমি দেখতেছো আরে পুয়ার কোনটা রে, গরিব কোনটা, এটা গরিব। কেমনে গরিব, এটার মধ্যে একটা হাইড্রোজেন, এটার মধ্যে দুইটা হাইড্রোজেন। তাহলে তুমি কিটা করবা, 99.9% ফ্লাভানা যেটা করছে তুমি এটা করবা। তুমি কিটা করবা, এই বন্ডের ভিতরে ঢুকে যাবে, বিয়ারটা বেরিয়ে যাবো। তাহলে তোমার আনসারটা দেখতে কেমন হইব দেখাইতাছি, বুলডা বুলডা দেখাইতাছি আগে, বুলডা শিখ, সরি, বুলডা শিখ আগে, বুলডা শিখ। তোমার আনসারটা হইব এমন, তুমি কিটা করছো, তুমি পোর গেটস পোর আর করছো, এন্ড 99% বলা হয়, 90%-এর উপরে বলা মানে মনে করছে এটা কারেক্ট, বাট ইট ইজ রং। এটা হইলো মাইনর ভুল, এটা এটা হইছে না আনসার। কে লিগে হইছে না, ই টু মেকানিজমের সবচেয়ে বড় প্রভাব হলো গিয়ে সেটা তোমার এন্টি এলিমিনেশন হতে হবে, এন্টি হতে হবে, নইলে জীবনও হইতো না রিয়াকশন। এন্টি হইতে হইব বাইডা, এন্টি ওয়াইতাসি রাহ, এন্টি কেমনে ওয়াইমু ইহানো আয়ো, এন্টি মানে উল্টা দিকে থাক, এন্টি মানে উল্টা দিকে, সিন মানে সেম সাইড। আমরা এই যে আমরা যেমন ইংলিশে কই সেম সাইড, গ্রিসে কয় হেরা গ্রিস, গ্রিস গ্রিকে, গ্রিক কইব সিন, আর উল্টা দিকে কয় হেরা এন্টাই, ঠিক আছে, সিন আর এন্টাই। যদিও ইংলিশে আমরা সেম সাইড এন্ড অপোজিট সাইড, বাট দিস ইজ নট দা অ্যাকচুয়ালি।
তো আমরা কি দেখো, উই উইল ডু দ্য অ্যান্টি এলিমিনেশন। অ্যান্টি এলিমিনেশন করতে গেলে এই কার্বনের মধ্যে যে হাইড্রোজেনটা আছে দেখো, হাইড্রোজেনটা দেখো নিচের দিকে আছে, আর বিয়ারটাও দেখো এই কার্বনের মধ্যে নিচের দিকে আছে, সেম সাইড। তাহলে এটা অ্যান্টাই না। এই হাইড্রোজেনের মধ্যে সম্পর্ক, এইটার মধ্যে সম্পর্ক হইলো এটি সিন। ইয়ানো হবে না কোনোদিন। তাহলে কোনান থেকে হইব, এটার থেকে হইব। কেমনে হইব দেখো, বিয়ারটা নিচে আছে আর সবুজ হাইড্রোজেনটা দেখো, সবুজ গ্রিন হাইড্রোজেনটার দিকে দেখো, এই যে গ্রিন হাইড্রোজেন এটা আছে তোমার উল্টা দিকে, বিয়ারটা নিচে, হাইড্রোজেনটা উপরে। তো নাও হোয়াট উইল হ্যাপেন, দিস উইল বি লাইক দ্যাট, এটা বাইরে যাবো গা। তাহলে আনসারটা দেখতে কেমন হইব, এ এ এই 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 ইহেন হইব ইডা। আর পিএইচটা যেমন আছে এমন থাকবো, ওই কালা হাইড্রোজেনটা যেমন আছে, ওই নীল হাইড্রোজেনটা যেমন আছে এমন থাকবো। দিস ইজ দা মেজর প্রোডাক্ট। এটা হইলো মেজর প্রোডাক্ট। ঠিক আছে, মেজর প্রোডাক্ট এটা। ইউ শুড রিমেম্বার দিস ওয়ান। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট কিটা, সবচেয়ে ইম্পর্টেন্ট হইলো পরীক্ষা হলে দেখে বুঝতে হইব এটা E2। আর একটা জিনিস মাথা রাখতে হইব, সবসময় বড় বেস না ছোট বেস, আর এন্টি এলিমিনেশন, তিনটা জিনিস মনে রাখবা। আমি আবার লিখতাছি ফর দ্য সেক অফ দ্য স্টুডেন্টস, আবার লিখতাছি আমি। তিনটা জিনিস মনে রাখবা। ওয়ান ইজ ইয়োর স্ট্রং বেস, 2 নাম্বার ইজ ইয়োর স্মল অর লার্জ বেস, 3 নাম্বার ইজ ইয়োর অ্যান্টি এলিমিনেশন। ইউ শুড অলওয়েজ রিমেম্বার দিস থ্রি থিংস। তোমার E2 জীবনে ভুলিত না। আমি আরেকটা এক্সাম্পল দেখতে পারি, যদি তোমরা এখান থেকে কিছু না জিগাইতে চাও। ইফ ইউ ওয়ান্ট টু আস্ক এনিথিং ফ্রম হিয়ার, আমি এটা ক্লিয়ার করে তারপর সামনে আগার মধ্যে কিছু জিগাবে নাকি, যে কোনো কিছু, ফিল ফ্রি টু আস্ক। তোমরা গ্রুপে দিব ভিডিও, অন্য যাদের না, ফিল ফ্রি টু আস্ক। কেউ কিছু জিগাইবো? এনিওয়ান? বিনীত, কিছু বুঝবি? না স্যার। বুঝা গেছে নি? হ্যালো, বুঝা গেছে নি? ইয়েস অর নো, মানে আন্ডারস্টুড অর নট আন্ডারস্টুড, মানে কনফিউশন আছে নি কিতা করবি, বুঝছস তো ভাই? এটা কিন্তু ভাই মোস্ট ইম্পর্টেন্ট। পুরা তুই একটা কাজ করবি, আজগা যেই রেম S1 করবি, আজগা বারের মধ্যে যদি যেই রেম S1 তাই করবি, খুললে দেখবি কিতা জানোস নি, এটার মধ্যে E2 আর E1 আলাদা করে দিছে। বাই ডেয়ারিং, ডেঞ্জারাস ভাই। E2 আর E1 এর মতো জিনিস নাই পৃথিবীতে। এটা পরীক্ষা মানে যতদিন অর্গানিক কেমিস্ট্রি পড়বে ততদিন লাগবে না, ক্লাস 12 এর লাস্টের দিন পর্যন্ত, মানে এন্ট্রান্সের লাস্টের দিন পর্যন্ত লাগবে। বি কেয়ারফুল, কিছু জিগাইবি নিজে। মনে রাখবি স্মল ছোট বেস বড় বেস বাল্কি কোনটা হইব। আর মনে রাখবি বিটা এলিমিনেশন হইব গুল্লু দিয়ে মার্ক করে লাগবি। আর হইলো গিয়ে সেটা তোর অ্যান্টা এলিমিনেশন হইতে হইব, অন্যদিকে চাবি না। দেখ কেউ কিছু জিগাইবি নি? জিনিয়া কিছু জিগাইবি নি? ক স্বস্তিক, সৌরমিতা জিগা, রোহিণা ক কিছু জিগাইবি? সরসিজ, এটার কোন একটা স্টিরিওকেমিক্যাল পার্ট দিম, সরসিজ বাম্পার প্রশ্ন আয় পরীক্ষা। তো ক আর কোন জিগাবো নি কেউ? দেবস্মিতা, কেউ ঘুমায় না গেলাম ক্লাস, ঠিক আছে। গো টু দ্য নেক্সট স্লাইড। নেক্সট আছে, নেক্সট সেশনটা শেষ হলে 10 মিনিটের ব্রেক দেবো, ঠিক আছে, বি কেয়ারফুল। 7 মিনিটের। আচ্ছা, এবার এক্সাম্পল দেওয়া ভাই। এইবার তোমার ওই অরিজিনাল ফেনোমেন, একবারে যে মন্ত্র দিয়ে দেবো মন্ত্র মুখস্থ করা যাবে। দ্বিতীয় সেশনের মধ্যে আমরা খালি এক্সাম্পল দিব, এক্সাম্পল এক্সাম্পল। এটা আরো কিছু রুল আছে, রুল দেখো কিছু। এইবার মনে করো যেতে গেছো, পরীক্ষা হলে প্রশ্ন আছে, দেও, বি কেয়ারফুল ভাই, বি কেয়ারফুল। এবার দেখো, যেতে গেছো তুমি, তোমার প্রশ্ন এম নাই তো না ভাই, এত সোজা ভাবে যেইতে প্রশ্ন হইতো না। আমি যে প্রথম কোশ্চেনটা করছি, দিস উইল ডেফিনেটলি নট কাম ইন যেই, যেইতে কি তাইব দেখো। এইবার হলো যেইর প্রশ্ন। যেইতে যারা আমার ফরদা জয়েন করছো তারা মনে স্টিরিও কেমিস্ট্রি পাইছো না। আমরা আইসোমারিজমের মধ্যে পুরা স্টিরিও কেমিস্ট্রি পড়ছি, স্টিরিও ক্যাম পুরাটা পড়ছি আমরা। আইসোমারিজমের মধ্যে একবারে সবটা, কিছু বাদ দিছি না আমরা। আইসোমারিজম, সিস, ট্রান্স, ই, জেড, সিন, এন্টি, আর, এস, ডেক্সট্রো, লিভো, ইরিথ্রো, থ্রিও, আর, এস, সব পড়ছি আমরা। যা কিছু বাদ দিছি না। এইবার এখানে প্রশ্ন দেখো, লেজেন্ডারি প্রশ্ন ভাই, যেই প্রশ্ন ভাই 99% ফুলা হয় না, পারে না পরীক্ষা আনসার করতে। এটা দেখো, দেখো বিজ্ঞান বলে। আর যদি কেউ মনে করে যে আমি টু ইউ আনসার পরীক্ষা পাশ করলাম, তাহলে ভাই ঠিক আছে, করে দেখাইতে পারবো।
ও ক্লাসিক হয়েছে ধরে, ক্লাসিক। ক্লাসিক। আনবিলিভেবল। এটা ফাইন হয়েছে, হ্যাঁ। মার্বেলাস, এই হলো এক্সাম্পল ভাই। ইটা হইলো ভাই, মানে লেজেন্ডারি এক্সাম্পল। এইবার ইটার মধ্যে যদি আমি একটু শিখতাম পারি, আরেকটা আছে ভাই নিউম্যানের মধ্যে যদি আমি একটু শিখতাম পারি, আমার কোনোদিন একটু আমি আটকাইতাম নেভার এভার। তাহলে আমরা দেখি একটা এক্সাম্পল এটারে। এটারে আমরা কইরা দিই, দেখো কিতা প্রশ্ন কেমনে করবা, প্রসেস বুঝো ভাই। ভিডিওটা কাম লাগবো, প্রসেস বুঝো। আমি দিছি এটার মধ্যে অ্যালকোহলিক কেওএইচ, বাস আমি বুঝ জ্বালাইছি এটা যে ইটু, বাস সাবাস। প্রথম পরীক্ষা হলো গেছি, আমি ডরাইতাম না ব্যাংক, আমি সব পারো, টেনশন নাই আমার। আমরা লিখতাম পারো, আনসার লিখতাম পারো। আমরা কি দেখো পরীক্ষা হলে যাবো, প্রথমে গিয়ে ওই দেখে লাইছি এটা ই টু জে বুঝ জ্বালাইছি। আই হ্যাভ আন্ডারস্টুড, এটা ই টু জে বুঝ জ্বালাইছি। এবার কি দেখো, এইবার এইচবিআর তো বাইরে হয়ে যাবো গা। এইচবিআর তো এই যে এইচআরবিআর তো বাইরে হয়ে যাবো গা, উইল নট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। ওখানে সমস্যা হইলো হেরার মধ্যে একটা ডাবল বন্ড হইব, এই জায়গাটা দিস ভাই, সি ডাবল বন্ড সি। লেখছি লেখছি, অক্ষণের দিকে লক্ষ্য রাখবা, ডু নট স্কিপ। কিতা করবা জানো নি, লেফট হ্যান্ড সাইডে যা আছে যেমনে খুশি তুমি লেখো, আই ডু নট কেয়ার এট অল। লেফট হ্যান্ড কার্বনটা যেটা আছে, এই যে লেফট হ্যান্ড কার্বনটা কেমনে মার্ক করবো আমরা, একটা লাল কালার দিয়ে মার্ক করতেছি। এই যে লেফট হ্যান্ড কার্বনটা আছে, এই যে লেফট হ্যান্ড কার্বনটা আছে, এটার মধ্যে তুমি যেমনে খুশি লেখো, এই যে দুইটা গ্রুপ যে আছে, তোমার যেমনে খুশি তুমি এমনে লেখো, এজ ইউর উইশ। উপরে লেখবা, নিচে লেখবা, কেমনে লেখবা দেখাইতাছি। সাপোজ আমি লিখতাছি C3H7, আর নিচে লিখতাছি আমি C2H5. Now, after writing the left-hand carbon, you should be very, 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 very careful. এটা লেখা আমরা সব মনে রাখবো ভাই, যেমনে কইতেছে এমনে লিখবি, অন্য কোনো দিকে ফলো করিস না, যেমনে কই এমনে লিখি। শুন, দেখ কিতা করবি, পরিকল্পনা এবার গেছস তো, এবার শুন। দেখবি সেম সেম ওয়েজ এখন দিয়ে আছে, এটা তো ব্ল্যাক। এই যে এটা দেখ, পুরো ব্ল্যাক আছে না, এই যে পুরো ব্ল্যাক ওয়েজ আছে না, পুরো ডার্ক ওয়েজ। এটা কি দ্বারা কি কয়, এটা আমরা ফোর্সিস দ্বারা স্টিরিও কেমিস্ট্রিতে কিতা কয়, এটা সলিড ওয়েজ কয়, সলিড ওয়েজ। আর ড্যাশ যেটা আছে, এটা কয় রিয়ার ওয়েজ, কিতা কয়, রিয়ার। ড্যাশ এটা কিতা নাম কয়, রিয়ার, রিয়ার কিতা কয়, এটা রিয়ার, রিয়ার মানে পিছনে আছে, সামনে আছে। তুই কেমনে লিখবি আমার কথা শুন, সব রিয়ার মিয়ার বাদ। এবার শুন, লেফট হ্যান্ড কার্বনে যে সলিড ওয়েজে যে কম্পাউন্ডটা তুই লেখছস, কোনটা লেখছস, C3H7। রাইট হ্যান্ড কার্বনে সলিড ওয়েজে যেটা আছে, ওইটা ওই সাইডে বইব, মানে CH3 এই জায়গা যাবো ডাইরেক্টলি। আচ্ছা, সিমিলারলি লেফট হ্যান্ড কার্বনে যেটা রিয়ারে আছে, যেটা যে ড্যাশ 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 ড্যাশ, যে দিকে লেখছস, ইটার যে রিয়ারটা আছে, ইটারও সেই দিকে লিখবি C3H7। আনসার হয়ে গেছে গা, সর্বশেষ। এটা পরীক্ষায় পরে যেইতে, বি কেয়ারফুল রে ভাই, ডেঞ্জারাস ভাই। তাহলে বি কেয়ারফুল। তাহলে কেমনে করবা, আবার কোথায় আর একটা এক্সাম্পল দেয় আমরা, সি মেনি মোর এক্সাম্পল, প্রচুর এক্সাম্পল। তো কিটা করবি, মনে রাখবি সবসময়, ইউ শুড রিমেম্বার দিস ওয়ান, হোয়েন এভার ইউ আর ডুইং দিস কাইন্ড অফ, মানে এটা কিটা কয়, এটা কয় ফ্লাইং ওয়েজ। কিটা কয়, এটা ফ্লাইং ওয়েজ। এটা আমরা পড়ছি স্টিরিও কেমিস্ট্রিতে, ফ্লাইং ওয়েজ। হ্যাঁ, তিন রকমের আছে না, ফিশার, নিউম্যান, ফ্লাইং ওয়েজ সহ চার রকমের আছে। ফিশার সিলেবাস আছে আপনার, এনসিইআরটি এর মধ্যে আছে নিউম্যান। নিউম্যান দিয়ে এক্সাম্পল দেন, ফিশার, নিউম্যান, ফ্লাইং ওয়েজ এন্ড শহর, চার রকমের এক্সাম্পল আছে, ঠিক আছে। এটা কয় প্রজেকশন, কনফরমেশনস। আচ্ছা, ইউ শুড রিমেম্বার দিস ওয়ান হোয়াই দিস কাইন্ড অফ এ স্ট্রাকচার কামস। একটা এক্সাম্পল, আরেকটা, আরেকটা দেখাইলাম, এখানেই দেখাইলাম। উম, উম, মনে করো 2 নাম্বার এক্সাম্পল এটা, ঠিক আছে। ও HCl ও বাড়িতে পারে HBr এর জায়গাতে, কোনো সমস্যা নেই। বাস, প্রশ্ন হয়েছে পরীক্ষাতে, তুমি গেছো এখানে, অ্যালকোহলিক কেওএইচ দেখছো, বাস। আর চিন্তা নাই কিছু তোমার, হাইড্রোজেন বাইরিব, ক্লোরিন বাইরিব,
বাস ফাইন। আচ্ছা, এখানে লার্জ হইলে কোনো কাম হইলো না, হইলে কেলিকে বিটা কার্বন তো একটু আছে, কেমনে বুঝবা? ফাংশনাল গ্রুপ আলফা কার্বন বিটা কার্বন আছে শুরু বেস, ঠিক আছে। আচ্ছা, এটা বড় বেস হইলে এখান থেকে বাইরে গেল। সো দিস ইজ দ্য ওয়ে। তো আমরা লিখুন কেমনে এখন আনসার, হাউ উইল উই রাইট দ্য আনসার? আগে একটা বাউন্ডারি বানাই লই, বেড়া দিয়ে লই একটা, এই হলো বেড়া, ঠিক আছে। আনসার লিখুন নিচে। আচ্ছা, প্রথমে আমার কিতা করতে হবে, কার্বন আমি হাই এইচআর বি আর সিএল তো বের করে লাইছি। সো দিস কার্বন উইল বি রিটেন এজ এ ডাবল বন্ড সি ডাবল বন্ড সি। এবার কিতা করুম, রুলস বদলনে নেই চাহিয়ে। লেফট হ্যান্ড কার্বনে আমি যা খুশি করুম, আমার ইচ্ছা, মাই লাইফ। আমি কিতা করুম, লেফট হ্যান্ড কার্বনে আই ক্যান ডু এনিথিং, সি ডাবল ও যেমন আছে এমন লেখা লাইছি, C3H7 যেমন আছে এমন লিখে ফেলেছি, ভালো কথা। এইবার তুমি ডাইন দিকের কার্বনে আইও, ড্যাশের লগে ড্যাশ থাকতেই মানে সি ডাবল ওইটা দেখো, এদিকে ড্যাশে আসিল, কই লেখছো উপরে লিখেছো, এদিকে যে CH3 টা ড্যাশে আছে, এটা তুমি উপরে লিখে লাও CH3। আর এটা যেটা সলিডে আছে, এটাকে তুমি নিচে লিখে ফেলো, এন্ড ইওর আনসার ইজ ওভার। ইডো 90% ফুল হয় না। দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান ডু এনি কাইন্ড অফ ইটু। আমরা সামনে আইতাছি, যত রকমের এক্সাম্পল আছে ইটু। আজকে আমি এই টপিকের এই দুইটা সেশনে সব রকমের এক্সাম্পল তোমরা শেষ করে দেবো, জীবনে করো লাগতো না ইটু এটার বাইরে। তাহলে কখন আছে তোমার 1 মিনিট সময় আছে, তাহলে এটার মধ্যে কোনো প্রশ্ন যদি তোমরা জিজ্ঞাসা চাও ইউ ক্যান আস্ক, আদারওয়াইজ আমরা 7 মিনিট পর আরেকটা সেশনে আমরা জয়েন করতেছি। আবার দিয়ে দেবো লিঙ্ক, ওইটার মধ্যে আমরা এটার ফার্দার মডিফাইড এক্সাম্পল দেবো, হ্যাম ডিএমআর দেবো, হফম্যান এক্সস্টিভ মিথাইলেশন ডিমিথাইলেশন রিঅ্যাকশন, ঠিক আছে। তাহলে এটা কই আছে আমরা এনসিইআরটি তে, দেখো এনসিইআরটি এর মধ্যে শুধু একটা পার্ট হলো বিটা এলিমিনেশন। এটা পড়তে গেলে E2 এর লেগে আলাদা একটা ক্লাস লাগবে, E1 এর লেগে আলাদা একটা ক্লাস লাগবে, E1 এর লেগে আলাদা না, দুইটা ক্লাস লাগবে। বি কেয়ারফুল। তাহলে এটা হইলো তোমার E2 সিম্পল। মডিফাইড দেবো আমরা আফটার কামিং ফ্রম দ্য ব্রেক। দেখো কিছু জিজ্ঞাসা বানি, না হলে ব্রেকে যাবো। স্যার, হুম, রোহন। ওইখানে দুইটা আনসার আইতে পারবো কি? কোন যেমন জায়গাতে? CH3 CH3H7 যদি আমরা উপরে লেগে। হ্যাঁ, 100 বার 100 বার, বোথ অফ দেম আর কারেক্ট। কেমনে বুঝবি জানোস নি রোহিন না? তোরা আমি ইজেড ফরাইছিলাম নি, Z C90 ইজেড ফরাইছিলাম নি, ইজেড মনে আছে নি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এবার দেখ ইজেড করে দিই এটা বাই দে বেতালা, এটা ঘুরাই দিস না। আনসার যেমন আওনা কথা এমনই আইবো, যেমন ইন্ডাস্ট্রিও কে বিষ্ণু যদি আমরা দেই, মনে কর এটা, এটা হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ, এটা হাইয়েস্ট প্রায়োরিটি গ্রুপ, ঠিক আছে। দুইটা উল্টা দিকে আছে, জেড এর মতো দেখতে হইলে এটা হইব গিয়ে সেটা বুঝছস নি? এবার তুই হেম না লেখস না, উল্টে লেখ, উপরে নিচে লেখ, লেখলে তোর আনসার বাড়িব। তুই কইরা দেখ বাড়িব। মানে তুই জেম নই লেহস, উপরে লেহস আর নিচে লেহস, আলটিমেটলি এটা স্টিরিও কেমিস্ট্রিটা ঠিক থাকবো। এটার যে মানে তোর কনফিগারেশনাল তোমার যেটা আছে, কনফিগারেশন যেটা আছে, এটা ঠিক থাকবো। এনি আদার কোশ্চেন্স? বালা কোশ্চেন, ঠিক আছে, গুড। আমরা নেক্সট, এনি আদার কোশ্চেন্স? কেউ জিগাবো কিছু? ইউ ক্যান, আরে বাই ফার্স্ট রাজ দিতে লাগে জিগাও। সো আমরা ব্রেকে যাওয়ার আগে দেখছিলাম এই যে তোমার স্টিরিও কেমিস্ট্রিতে E2 কেমনে হয়। এইবার আমি তোমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা আরো এক্সাম্পল দেখাইতেছি, জাস্ট ফিল দ্য এক্সাম্পলস। যখন এই সবটি বুঝে যাবে তখন তোমার E2 কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। সো উইল গো টু দা নেক্সট ওয়ান, লেটস সি। এবার যেমন সাপোজ মনে করো কমপ্লিকেটেড প্রশ্ন আছে, অনেকবার আছে যেইতে, অনেক প্রচুর, মানে মেনি টাইমস যেইতে প্রশ্ন আছে, যেইতে এজ ওয়েল এজ যেই অ্যাডভান্সে। নিটে জীবন আসবে না এই সমস্ত প্রশ্ন, ঠিক আছে। নিটে আসবে না। জে এবং যেই অ্যাডভান্সে অনেক সময় এমন প্রশ্ন আয়, যেমন তোরা মনে করো নিউম্যান প্রজেকশন ফর্মুলা, যারা নিউম্যান প্রজেকশন ফর্মুলা জানো না তারা আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে তোমার নিউম্যান প্রজেকশন ফর্মুলার আইসোমারিজমের ভিডিও আছে, তুমি দেখলে সবটা ক্লিয়ার হয়ে যাবে, অনেক কিছু আছে এটার মধ্যে, ওকে। সো লেটস সি, মানে নিউম্যান প্রজেকশন ফর্মুলা থেকে কি হয় অ্যাকচুয়ালি, তুমি কেমনে লিখবা আনসার? সি দা এক্সাম্পল, পারফেক্ট। দেখো, হ্যাঁ ভাই, এটার লেগে অনেক মানুষের অনেক নাম্বার গেছে পরীক্ষার জীবনে।
এইবার যারা নিউম্যান প্রজেকশন ফর্মুলা জানা না, তারা আমি একটা কথা কয়ে দিই, এখানে এখানে দুইটা কার্বন আছে অ্যাকচুয়ালি। সামনের যে কার্বনটা তুমি দেখতেছো, এই যে তোমার যে এই যে তুমি যে এই যে তোমার যে এই যে গুলটা দেখতেছো, এই যে তোমার এই যে আমি অক্ষর এটার উপরে দেখো পিঙ্ক কালার দিয়ে সেটা যে একটা মার্কিং করতেছি, এই যে কার্বনটা তুমি দেখতেছো, এটার নাম হলো ফ্রন্ট কার্বন। কি কার্বন এটা? ফ্রন্ট কার্বন। আমরা পিছনের কার্বনটা দেখতাছি না, জাস্ট হের লগে কিতা কিতা আছে এটা দেখতাছি। এইবার এটার মধ্যে আমরা কিতা করুম, এটার মধ্যে আমরা ই টু করুম। কিতা দিয়ে করুম? অ্যালকোহলিক কেওএইচ দিয়ে করুম। করলাম ভাই, এই জায়গাটা মনোযোগ দিয়ে দেখিস, একবারে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এটা। এইটা হইলো হাইয়েস্ট লেভেল অফ ইটু, যেটা পরীক্ষা হলে হতে পারে জেই এবং জেই অ্যাডভান্সে। আরো আমরা কিছু এক্সাম্পল দিব, হ্যাঁ, মানে এটা বেস্ট, দিস দ্য বেস্ট। এবার কিতা করবি, তুই ইটুর মধ্যে তুই বুঝ জুইলাইছস, এতক্ষণ ধরে আমরা ইটু পড়তাছি, এর মধ্যে আমরা সবসময় দেখতাছি হাইড্রোজেন আর হ্যালোজেন বাইর হয়। কিতা বাইর হয়? হাইড্রোজেন আর হ্যালোজেন। এলিগা ইটুর আরেকটা নাম আছে, ইটুর আরেকটা নাম হইলো ডি হাইড্রো হ্যালোজিনেশন। ডিহাইড্রোহ্যালোজিনেশন। ডিহাইড্রোহ্যালোজিনেশন মানে জিয়ান থেকে হাইড্রোজেন এবং হ্যালোজেন বোথ অফ দেম উইল রিমুভ। মানে জেনারেলি ই টু একটা ডিহাইড্রোহ্যালোজিনেশন রিঅ্যাকশন, এনসিআরটির মধ্যেও আছে। এইবার আমি কিতা করুম দেখ, যেমনে কুমু এমনি লিখবি, কোনো কিছু করবি না, শুন কইতাছি। প্রথমে কিতা করবি, দুইটা কার্বন লেখা লাগবে। ইহান দুইটা কার্বন আছে, একটা ফ্রন্ট কার্বন যেটা আমি গুল্লু দিয়ে রাখছি তোমার পিঙ্ক কালার দিয়ে, আর একটা ব্যাকে আছে যেটা আমি দেখতাছি না, ডিউ টু দা দুর্গার মতো। দুর্গা দেখবা সামনে একজন দাঁড়াতে, আর পিছনে পাঁচজন দাঁড়ায়, সবাই হাত, চারজন দাঁড়ায়, সবার হাত দেখতে পারবা, কিন্তু তুমি সবার বডি দেখতে পারবে না, বিকজ দে আর অ্যালাইন্ড। মানে এমন ইক্লিপস পজিশন, মানে এটা স্ট্যাগার্ড পজিশন অ্যাকচুয়ালি। মানে এমন আর কি, মানে সূর্য আর হলো গিয়ে সূর্য মানে দা সান, আর হলো দা মুন, ঠিক আছে? সূর্য, চাঁদ আর পৃথিবী যখন এক লগে আয় পড়ে, মানে এক সিঙ্গেল লাইন, তখন যে কন্ডিশনটা, মানে ব্যাকটা দেখতে না, ফ্রন্টটা দেখবে, ঠিক আছে? ওকে। সো এইবার আমরা কিটা করুম এখানে, ইটু করুম। কেমনে করুম বুঝ। এইচবিআর তো বাইরে যাবো গা, সেই কারণে আমি প্রথমে দুইটা কার্বন লিখলাম, যেমনে কইতাছি এমনে শুন, বি কেয়ারফুল। ওকে, দুইটা কার্বন লিখলাম, ডাইরেক্ট ডাইরেক্ট লেখা লাইলাম। ফার্স্ট স্টেপ ইজ কমপ্লিট। এবার এই যে এই যে আমার যে পিঙ্ক কালারের কার্বনটা আছে, এই যে পিঙ্ক কালারের যে কার্বনটা আছে, এইচবিআর তো বাইরে যাবো, পিঙ্ক কালারের যে কার্বনটা আছে, এই যে পিঙ্ক কালারের কার্বনটা, ঠিক আছে, দিস ইজ দ্য পিঙ্ক কালার কার্বন, সামনের কার্বনটা। এটার মধ্যে কিটা কিটা আছে, ধর দুইটা গ্রুপ আছে, একটা সিএইচ থ্রি আছে, একটা পিএইচ আছে। যেমনে আছে যেমনে খুশি লেহ। লেফট হ্যান্ড সাইডের কার্বন লেহনের সময় তোমার কোনো দিকে সাউন্ড লাগতো না, লেহ যেমনে আছে এমনে। সিএইচ থ্রি যেমনে আছে এমনে লেহ, পিএইচ যেমনে আছে এমনে লেহ। লেখা লাইছি, ফার্স্ট কার্বনের কাজ শেষ। রাইট হ্যান্ড সাইডের কার্বনটা লেখার সময় অলওয়েজ ইউ শুড বি অ্যাবসোলুটলি কেয়ারফুল। বি কেয়ারফুল অলওয়েজ। এবার দেখো সুন্দর করে দেখো মনোযোগ দিয়া। এইবার যখন তুমি রাইট হ্যান্ড সাইডের কার্বন লিখবা, ইউ শুড অলওয়েজ সি, দেখো, হ্যাঁ, দেখো এই সিএইচ থ্রি যেখানে আছে, এটা একটা ভাগ করে লো, ডিভাইড করে লো, পার্ট করে লো, পার্ট করে লো, পার্ট করে লো, পার্ট করে লো। সিএইচ থ্রি সাইডে দেখো কেটা আছে, পিএইচ। তাহলে এই সিএইচ থ্রি সাইডে কেটা হইব, পিএইচ। যেমনে আছে এমনি লাগবা, যে লাইনে আছে দুটোটা সেম সাইডে। দেখো এই পার্ট করে লেছো, পার্ট করে লেছো, তাহলে এই সাইডটা দুটোটা সেম সাইডে থাকবো উপরের দিকে, মানে এটা তুমি যেহেতু উপরের দিকে লেখছো। আর নিচে কোনটা থাকবো, এদিকে থাকবো একটা C2H5। যদি কেউ এমন ভাবে যে আমি এমন লিখতাম না, এটা কারেক্ট নেই হয়, এটা কারেক্ট, এটা কারেক্ট। হ্যাঁ। এর লগে আরেকটা যদি আমি কেমনি এমন কেউ যদি এমনি লিখতে চায়, মনে করো আমি রুই না, যে প্রশ্নটা আমার আগে আগে জিজ্ঞাসছিল, যে হ্যাঁ, আমি যদি অন্যভাবে লিখতাম চাই, সি ডাবল বন্ড সি লিখলাম, ভালো কথা। এবার আমি পিএইচটা উপরে লিখলাম, এই পিএইচটারে উপরে লিখলাম, CH3টা নিচে লিখলাম, আমার কোনো সমস্যা নাই। আমি এদিকে যাবো, লেফট হ্যান্ড সাইডে যাবো, গিয়ে পার্টটা দেখো কিতা আছে, এখানে পিএইচ আছে না, CH3 সাইডে পিএইচটা লিখুন, আর উল্টা দিকে C2H5 লিখুন। এই যে তোমার আনসারটা আমি লিখছি, বোথ অফ দেম আর অ্যাবসলিউটলি কারেক্ট। অ্যাবসলিউটলি কারেক্ট, বোথ অফ দেম আর অ্যাবসলিউটলি কারেক্ট। তাহলে তুমি এই সমস্ত, যখন তোমার কাছে ফেনোমেনন আইবো, whenever this kind of a structure, Newman projection by the perfect, the best example you can ever have. যখনই তোমার নিউম্যান প্রজেকশন ফর্মুলাতে কোশ্চেন আইবো, তুমি কিটা করবা, আমি যেমনে করছি এমনে করবা। আমি তোমার আরেকটা এক্সাম্পল লিখা তোমরা দেখাইতাছি, আরেকটা এক্সাম্পল লিখা, এটা বেস্ট এক্সাম্পল, ফাইন, ক্লাসিক, মার্ভেলাস এক্সাম্পল এটা। আমি তোমরা আরেকটা এক্সাম্পল লিখে দেখাইতাছি নিউম্যানের, যে লাস্টে ঢুকছো, আবার দেখো দেখাইতাছি।
দেখো এক্সাম্পলটা, বি কেয়ারফুল। আমি সবটি এক্সাম্পল তোমরা করে দেওয়ার চেষ্টা করতেছি, বি কেয়ারফুল দেখো। তো একটা কম্পাউন্ড তোমার মনে করো, এটা জেইর প্রশ্ন অ্যাকচুয়ালি, জেই এডিভির প্রশ্ন, জে ই ই এডিভি এর প্রশ্ন এটা। ঠিক আছে, দেখো প্রশ্ন দেখো। একটা কথা মনে রাখবি, রুলস পাল্টাইতে পারতো না। রুলস যদি পাল্টায় থাকা, তৈলে তুই বেজাল অবস্থা। রুলস ক্যান নেভার বি ব্রোকেন। ও মাই ডগ, এই লোকে আসলে অ্যাকচুয়াল প্রশ্ন ভাই, আমি কইতে জানি ডাইছে, ডাইছে ভালো হয়েছে ব্রেনো। বাম্পার প্রশ্ন, সব রকমের এক্সাম্পল দেয় তুমি, খাতা পড়ানো লাগতো না, বই পড়ানো লাগতো না, কিচ্ছু পড়ানো লাগতো না, খালি এটা দেখে গা ইটো যে কোনো প্রশ্ন আনসার হইব এবার। এন্ট্রান্সের কথা কইতেছি। জি। আচ্ছা, এই আমরা ইনসাইড দিতেছে, হ্যাঁ। ইডি নাই আপনে আপাতত, ইডি যে অ্যাডভান্সের উপর। কই ফাইবা জানো না ইডি? ইডি ফাইবা তুমি সেঙ্গেজ অর্গানিক কেমিস্ট্রি, ফাইবা তুমি এম এস চৌহান। আর নইলে কই ফাইবা জানো না তুমি দ্য বেস্ট হিমাংশু পান্ডে। তাহলে তিনটার মধ্যে ভাইবা সেঙ্গেজ, এম এস চৌহান, হিমাংশু পান্ডে। বাম্পার প্রশ্ন আছে, পিওয়াই কিউ দেখো, মার্কস এর পিওয়াই কিউর মধ্যে দেখো, এই ডিভির প্রশ্নের মধ্যে প্রশ্ন পাইবা। আচ্ছা, আমি দিছি কি তাই হেন, বি কেয়ারফুল। আমি দিছি কি তা, টারশিয়ারি বিউটক্সাইড। আর লগে দিছি কি তা, টারশিয়ারি বিউটানল। এটা হলো বেস, এটা হলো সলভেন্ট, এটার নাম কি তা, সলভেন্ট। সলভেন্ট মানে যার মধ্যে তুমি বেসটা দিবা। এবার শুনো, মনে রাখবা, এইচবিআর তো বাইরে যাবো গা, ই টু এন্টি এলিমিনেশন, এইচবিআর তো বাইরে যাবো গা। বাস, যারা নিউম্যান প্রজেকশন ফর্মুলা পারো না তার লেগা আমার, আমি আবার বুঝাচ্ছি, নিউম্যান প্রজেকশন ফর্মুলার ভিডিও আছে, কালো ভিডিও। আর নিউম্যান প্রজেকশন ফর্মুলা আমি ক্লাসও করাইছি, আমরা স্টিরিও আইসি মানে একদম পুরা করছি। এইবার শুনো কি তা করবা। ফ্রন্টে একটা কার্বন আছে, আমি একটা কার্বনটা কালার করি। দাঁড়াও, কালার করতেছি, এটা হলুদ কালার করব। এই যে হলুদ কালারের কার্বনটা, এটা আমি লিখ কালামু বাম সাইডে, কেমনে লিখ কালামু, ডাইরেক্ট সি লিখ কালামু, বেজাল বাট্টা পরিষ্কার। ডাবল বন্ড করবো, ডাইন দিকে পিছনের কার্বনটা লিখ কালামু। আচ্ছা, এবার আমি এই হলুদ কালারের কার্বনটা লিখতাছি। দেখো, দুইটা গ্রুপ আছে, হলুদ কালারের কার্বন লগে এইচ তো বেরিয়ে গেছে গা। বিয়ার সাথে দুইটা গ্রুপ আছে, একটা হলো এই গ্রুপটা, আর একটা হলো এই গ্রুপটা। দুইটা গ্রুপ আছে, যেমনে খুশি লেহু, মাই লাইফ মাই উইশ, যেমনে খুশি। সি এইচ উপরে হইলে উপরে, নিচে হইলে নিচে। সি এইচ ডাবল বন্ড সি এইচ টু, যেমন আছে আমি উপরে লিখে দিছি, সি এইচ ডাবল বন্ড সি এইচ টু লিখে লাইছি। আর এখানে হলো কিতা আছে, C3H7। নাও হোয়াট উইল ইউ ডু, ইউ উইল রাইট ইট ডাউন লাইক দিস। কেমনে লিখবি, এটার সাইডে ব্রেক করে লা সাইডে কাটা আছে দেখ, COOH আছে এটার লগে, যে লেফট সেম সাইডে। তাহলে এটার সাইডে COOH উপরে হবে, আর CHO যেটা আছে এটা তোমার নিচে চলে যাবে। সো দিস ইজ দ্য আনসার, এই হলো তোমার মেজর প্রোডাক্ট। তাহলে ইউ শুড রাইট ইট ডাউন লাইক দ্যাট। তাহলে তোমার যদি কেউ জিজ্ঞাসা যে নিউম্যান প্রজেকশন ফর্মুলাতে তুমি কেমনে ইটু করবা, আমি যেমনে কয়ে দিছি এমনি করবা, এর বাইরে কিছু করবা লাগবে না। এবার ইটুর মডিফাইড ভার্সন দাও তুমি, একটু আর একটু অ্যাডভান্স হয়ে আমরা এক্সাম্পল দেখো একটা। আশা করি বুঝ জ্বালাইছো। প্রথমে কিতা করবা, এইচবিআর বের করে দিবা। বের করানোর পরে কিতা করবা, সি ডাবল বন্ড সি লেখা লেবা, কম্পাউন্ডারে ভাগ করবা মাঝখান দিয়া। ফার্স্ট কার্বনের মধ্যে যে কোনো ফার্স্ট কার্বন লেওয়ার সময় ইউ ক্যান রাইট ইট ডাউন এনি হাউ, উপরে নিচে যেমনে খুশি লেহাও, কোনো ব্যাপার না। জাস্ট while writing the second carbon atom, you should break the molecule, and in a plane of symmetry, you pass a plane, you pass a symmetry plane, and then write it down, যেটা যেদিকে আছে ওইদিকে লেখা হবে, ঠিক আছে। যার যারটা সেম সেম সাইডে লেখা লেবা, কোনো সমস্যা নাই। তাহলে দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান কনভার্ট দ্য নিউম্যান প্রজেকশন ফর্মুলা টু ইন্টু এ 2D। এটা তো SP2, ওকে, 2D ফর্মুলা। ওকে, সো দিস ইজ দ্য ওয়ে। সামনে আগে যাচ্ছি, বালা এক্সাম্পল, MS চৌহান। সব এক্সাম্পল আমি এই ভিডিওতে কভার করে দিয়েছি, পড়া লাগবে না কিছু, ফিরে যায় খালি দেখা যায় ওইটা। MS চৌহানের প্রশ্ন, হ্যাঁ, 5 কোটি% MS চৌহানের প্রশ্ন, রেকর্ডে করতেছি, 5 কোটি% MS চৌহানের প্রশ্ন, হিমাংশু পান্ডের প্রশ্ন।
ক্লোরিন, বা এটা ক্লাসিক্যাল প্রশ্ন ভাই। ক্লোরিন, 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 ক্লোরিন। ও, দা আলট্রা ক্লাসিক। এমএস ওয়ানের প্রশ্ন, বই খুললে পাইবা ওই প্রশ্ন, ফার্স্ট 40% শিওর। যে কোনো বই আছে, শুধু এমএস ওয়ান না, হিমাংশু পান্ডে। মার্ভেলাস। এবার তোমার প্রশ্ন জিজ্ঞাসা, ইন হুইচ অফ দা ফলোইং ইট ওয়াকার্স দা ফাস্টেস্ট। এবার তোমার এখানে দুইটা কথা মনে রাখবা, সামনে যেটি আছে এটি ব্ল্যাক, আর পিছনে যেটি আছে এটি হইলো ড্যাশ। এটা আমরা একটু আগে পড়ছি। এই যে ইটার নাম কিটা, ইটার নাম হইলো গিয়া সেটা তোমার সলিড, এটার নাম হইলো তোমার রিয়ার। সলিড মানে সামনে আছে, ফ্রন্টে আছে, আর রিয়ার মানে তো তুমি জানোই যেটা ব্যাকে আছে। এইবার আমার কত হইলো গিয়া সেটা ইটু হইতে গেলে, ইটু হইতে গেলে ক্লোরিন এন্ড হাইড্রোজেন মাস্ট বি এন্টি, মাস্ট বি কিতা হইতে হইব ভাই, এন্টাই হইতে হইব ভাই, এন্টাই হইতে হইব, নাহলে জীবন হইতো না। চলো আমরা একটু দেখি কোনটার মধ্যে হাইড্রোজেন এন্টাই আছে না সিনে আছে। এটা দেখো কেমনে আমরা, আমরা এখানে আয় করব। দেখো, বি কেয়ারফুল ভাই। ক্লোরিন সামনে আছে, হাইড্রোজেন পিছনে আছে। ক্লোরিন সামনে আছে, হাইড্রোজেন পিছনে আছে। ক্লোরিন সামনে আছে, হাইড্রোজেন পিছনে আছে। ক্লোরিন সামনে, হাইড্রোজেন ব্যাক। দিস ইজ ক্লোরিন সামনে, হাইড্রোজেন ব্যাক। দিস ইজ ক্লোরিন সামনে, হাইড্রোজেন ব্যাক। এইবার একটু লক্ষ্য রাখো ভাই, দেখলে বুঝা লাইবা। এই হাইড্রোজেনটার দিকে চাও, এই যে মার্ক করছি, আর এই ক্লোরিনটার দিকে চাও, যেটা লাল কালার দিয়ে মার্ক করছি। এই দুইটা হাইড্রোজেন আর ক্লোরিনের দিকে তুমি চাও। আমি আশা করি তুমি বুঝা লাইছো, একটা ফ্রন্টে আছে একটা ব্যাকে আছে, মানে এটা এন্টি পজিশনটারে ফেভার করতেছে। মানে দিস ইজ এন্টি অ্যাকচুয়ালি। কেমনে বুঝবা, এর যে কার্বনে ক্লোরিন দেখবা হের অ্যাডজেসেন্ট কার্বনে যাবা, অ্যাডজেসেন্ট মানে পরের কার্বন, পরের কার্বন, পরের কার্বনে যাবা, পরের কার্বনে গিয়া দেখো যে কার্বনে ক্লোরিন আছে, দেখো দিস ক্লোরিন, ইউ ক্যান সি দা ক্লোরিন, ইট ইজ ইন দা সলিড ওয়েজ। নাও ইউ গো হিয়ার এন্ড ইউ উইল ফাইন্ড আউট ইট ইজ ইন দা রিয়ার ওয়েজ। তো একটা আছে রিয়ারে, একটা আছে ফ্রন্টে। তাহলে এটার নাম হলো গিয়া সেটা তোমার অ্যান্টাই পজিশন, অর অ্যান্টাই কন্ডিশন, অর হলো অ্যান্টাই পেরিপ্লেনার কন্ডিশন। তাহলে এটার মধ্যে ই টু হইব ফার্স্টেস্ট। ওখানে তুমি কইবা আমনে তো না কই কইলেছেন, হিডা তো দেখছেন না, এটা দেখতে লই দাঁড়াও। হিডার দিকে চাও, ভালো মত দেখো, ভালো মত দেখো ভাই। ক্লোরিন সামনে, হাইড্রোজেন পিছনে। ক্লোরিন পিছনে, হাইড্রোজেন সামনে। ক্লোরিন সামনে, হাইড্রোজেন পিছনে। ক্লোরিন পিছনে, হাইড্রোজেন সামনে। ক্লোরিন সামনে, হাইড্রোজেন পিছনে। এটার কেমনে, সামনে। তুমি এবার দেখো, এই ক্লোরিনের দিকে চাও, এই হাইড্রোজেনের দিকে চাও, অ্যাডজেসেন্ট দেখতে হবে ভাই, অ্যাডজেসেন্ট অ্যাডজেসেন্ট অ্যাডজেসেন্ট, মানে লগে লগে লগেরটা পরের পরেরটা, মানে নেইবারিং গ্রুপ দেখতে হবে, নেইবারিং কম্পাউন্ড, নেইবারিং নেইবারিং বন্ধু বান্ধব। এই যে নেইবারিং বন্ধু বান্ধব, বান্ধব বান্ধব, জগাই মাদাই। দেখো দুটাকে দেখো সামনে আছে, কিটারে কিটা কয়, এটারে কয় সিন, এটারে কিটা কয় পেরিপ্লেনার, প্ল্যানার। আর হে ভদ্রলোকের নাম কিতা, অ্যান্টাই পেরিপ্লেনার। তাহলে ই টু কোন জায়গা হইব, অ্যান্টাই পেরিপ্লেনার হইব ভাই। পেরিপ্লেনারের জীবন হইতো না। তোমার যদি কেউ জিগা এটার মধ্যে ই টু হইব নি, তুই কবি এটার মধ্যে ই টু হইতো না। আবার বুঝ কিতা করছি, লেফট হ্যান্ড সাইডের স্ট্রাকচারের দিকে আবার দেখো, বি সি দা স্ট্রাকচার ইন দা left hand side of the screen. You can see that the hydrogen and the chlorine in the adjacent carbon atoms are in the anti position. মানে this one is in the up মানে front and another in the back, so they are in the anti periplanar condition, and this is the iconic and মানে the best scenario for your E2. এটা ছাড়া E2 হবে না। কিন্তু ডাইন দিকেরটার মধ্যে দেখো, you can see the structure of the compound, and you will find out that the chlorine and the hydrogen in the adjacent carbon atoms are in the same or in the periplanar condition. That's why E2 will never ever happen in the second compound, and E2 will definitely happen in the first test in the first compound. And the compound structure টাকে মনে হবে দেখতে, structure can go to the hell. Benzene হইব, chlorine হইব, chlorine হইব, chlorine হইব, this is the structure. Okay,
1,3,5 ট্রাইক্লোরোবেনজিন। তো দিস ওয়ে ইউ ক্যান ফাইন্ড আউট কোন না একটু হইব কোন না একটু হইতো না। ইডা প্রশ্নটা ভালো মতো বুঝালো। প্রশ্ন থাকলে জিগাইতে পারো, তাহলে সামনে আগামী বাম্পার এক্সাম্পল আছে, জের এক্সাম্পল, নিটের এক্সাম্পল আছে। তাহলে সবসময় মনে রাখবা এন্টি পেরিপ্লেনার হইতে হইব, দে মাস্ট বি এন্টি টু ইচ আদার, আদারওয়াইজ জীবন হইতো না। এটা হলো ইটুর মূল মন্ত্র। সামনে আগামু যে না বুঝছে ভিডিওটা আবার দেখিস, আনলে আমার জিগাইস ভাই, প্রবলেম সলভিং ক্লাস আয় কোনো কিছু জিগা, তোমরা জিগাও না তো কিছু জিগাও। এত সুন্দর করে কইলাম এটা রে, এটা যদি না বুঝোস তাহলে কষ্ট হইব কিন্তু, হ্যাঁ ভাই। সামনে আগামু এইবার তোমরা, আমি ই টু যখন প্রথমবার লেখা দিছি ফার্স্ট টাইমে একবার একটা পয়েন্ট লিখছিলাম, অকার্স ইন অ্যালকাইল হ্যালাইডস এন্ড 4 ডিগ্রি অ্যামাইন্স। এইবার হইলো খেলা হইব ভাই, খেলা হইবে। 4 ডিগ্রি অ্যামাইন্স এর বেশি প্রশ্ন হয়, অনেক অনেক প্রচুর প্রশ্ন, অনেক প্রচুর। লেটস সি অ্যান এক্সাম্পল হিয়ার। একটা এক্সাম্পল দেখি, হ্যাঁ। সবসময় মনে রাখবা, আবার তুমি আগের জিনিস শিখবা, বিটা এলিমিনেশন কারে কয়, কি সুন্দর দেখবি, মনে থাকবা, দেখবি সুন্দর হইব দেখিস। ওহো, বুঝানোর দায়িত্ব আমার, পড়ানোর দায়িত্ব তোমরা। সব চিন্তা আমি করুম, তোমরা খালি যেমনে কই এমনে করো। প্লাস দো, দুইটা অ্যারো দেই, হ্যাঁ। একটা হইলো এমইওএইচ, এমইওএইচ মানে মিথেনল, এমি মানে মিথেনল, মিথে মানে মিথ, আর ও হলো অল মিথেনল। আর লগে দেমো কিতা OCH3 মাইনাস, মানে মিথক্সাইড, মানে এটা শুরু বেস, মানে এটা স্মল স্মল স্মল। তো এটা কি তৈব, বুঝছি তো লাইছো কি তৈব, জেট সেফ। তুমি তো বুঝছি লাইছো কি তৈব, পোর গেটস পোরার। আমি আশা করি তুমি এটা তো বুঝ লেতাছো। আমি বড় বেস দিতেছি, বড় বেস তুমি চিহ্ন লাইছো, টারশারি বিউট অক্সাইড, টারশারি বিউটানল। দেখি তো এবার তুমি বুঝ লাইছো, এটা হইব তোমার অফ ম্যান প্রোডাক্ট। তুমি বুঝ লাইছো কি তুইব, রিচ গেটস পুরা। এক্সাম্পলটা দিস ভাই, বেতাল এক্সাম্পল ভাই। এরপর আমার কিছু কোয়ানে থাকতো না যদি বুঝ জ্বালাস। আর কিছু কোয়ানের নাই আমার, আর কিছু কোয়ান লাগতো না। আমি বুঝ জ্বালাইছি, তুই বুঝ জ্বালাইবি, তোরা সব পারি লাগবি। পরীক্ষা হলে যাইবি, আমি যেমনে কই এমনে কর, নিজের থেকে কিছু করিস না। ওখানে তোর নতুন তো, প্রথমে গিয়ে হ্যারে মার্ক করে লো। যেমনে কইছি মার্ক, আগে যেমন ক্লোরিনটা মার্ক করতা, ওখানে গিয়ে হ্যারে মার্ক করে লেবা। নাইট্রোজেনের মাত্রার মধ্যে প্লাস থাকলে হ্যারে মার্ক করে লেবে ডাইরেক্ট। আমি বুঝ জ্বালাইছি এটা E to Z। আচ্ছা, গুল্লু জ্বালাইছি, গুল্লুর লগের যে কার্বনটা আছে এর নাম হইলো আলফা কার্বন। বালা মতো মনে রাখ, আমি অনেকবার ক্লাসও করাইছি, গতদিনও ক্লাসও করাইছি আমি। এর লগেরটার নাম কিতা, আলফা কার্বন। তার বড় ভাইয়ের নাম কিতা, বিটা কার্বন। তাহলে এটার নাম কিতা, আলফা কার্বন। এটার নাম কিতা, বিটা কার্বন। এটার নাম কিতা, আলফা কার্বন। এটার নাম কিতা, বিটা কার্বন। এটার নাম কিতা, কার্বন গামা। এটার নাম হলো গামা কার্বন। আমরা কিতা করুম বলছে, বিটা এলিমিনেশন করুম। চোখ বন্ধ করে বিটা এলিমিনেশন করবা, অন্য কোনো কার্বনের দিকে চাইবা না। পাখির দিকে চাইও না, পাখির চোখের দিকে চাও। পাখির চোখ, পাখির চোখ বের করতেছি রাও। এবার দেখো, এই বিটা কার্বনটার মধ্যে দেখো কার্বনের ব্যালেন্স, এটা হাইড্রোজেন আছে একটা। আমি আমরা বুঝছি কার্বনের ব্যালেন্সে দেখো না, 1 2 3 4 একটা আছে। এই বিটা কার্বনের মধ্যে হাইড্রোজেন কটা আছে ভাই, দুইটা আছে ভাই, বেতালা ভাই বেতালা। এইবার যে বিটা কার্বনটা আছে এটার মধ্যে দেখো কটা আছে ভাই, তিনটা আছে। তিনটা থাকলে আমি ভদ্রলোকের মতো এটা বুঝালাইছি, বুঝালাইছি আমি। তিনটা থাকলে তো আমি বুঝাইছি যে এই হাইড্রোজেনটা বাইরিব এখান থেকে কোনটার মধ্যে, এটার মধ্যে। আচ্ছা, এটার মধ্যে রিচ গেটস পোরার। কেন বুঝছি রিচ, তিনটা আছে। গরুও বুঝে রিচ যে তিনটা আছে, তিনটা আছে, দুইটা আছে, একটা আছে। 3 2 1 ভাই, তুমি যদি না বুঝো এটার মধ্যে বেশি আছে, তাহলে দিস ইজ দা লার্জেস্ট মিস্টেক। আচ্ছা, তো কিটা করবা, টেনশন ফ্রি, এটা এনে ঢুকাই দাও, এটা এনে চলে যাবে। তাহলে কেমন হবে দেখতে, কি সুন্দর হবে ভাই, লেজেন্ডারি। তাহলে কি হইব দেখতে ভাই, বেতাল হয়েছে। এটা হইব তোমার CH2 ডাবল বন্ড, CH2 প্লাস দিলাম একটা। আর বাকি বাই প্রোডাক্টটা লেখন লাগে না, বাই প্রোডাক্ট ক্যান ডেফিনেটলি গো টু দ্য হেল, বাট gentleman can write it. Oh, perfect. So this is the answer of Hoffman. এটারও যদি বদলুকের মতো তুমি সেট জেফ করো, ইফ ইউ ক্যান ডু দা সেট জেফ, দেয়ার ইজ নাথিং টু ওয়ারি অ্যাবাউট ইট। সেট জেফ হইলে কিতা করতে হইব, রুলস বদলনে नहीं चाहिए। উপর দিকে লেহাই না আছে দেখো, পোর গেটস পোরার।
আমি পোর রে পোর করে দিব, পোর গেটস পোর আর করে দিব, গরিব রে গরিব করতে হইব, যেটা আমার লগে হইতেছে। এদিকে চাও গরিব কাটা দেখো, ইয়ানো তো একটা হাইড্রোজেন আছে গরিব, ইয়ানো তো তিনটা হাইড্রোজেন আছে, দুইটা আছে, গরিব কাটা হে, গরিব রে ভিতরে ঢুকাই দিও। এই যে গরিব কাটার ভিতরে, গরিব বিক্কা গেলে গা কার্বনের ব্যালেন্স হয়ে যাবো গা ফার্স্ট, এই বন্ডা ভাঙ্গা বেরিয়ে যাবো গা। এটা মনে রাখিস, এই বন্ডা ভাঙ্গা বেরিয়ে যাবে। তাহলে স্ট্রাকচারটা দেখতে কে মনে হইব দেহ তো, দ্য লেজেন্ডারি স্ট্রাকচার। ক্লাসিক, এই হলো আনসার। যে এটা বুঝছে, হ্যাঁ বুঝ জ্বালাইছে, যে এটা বুঝ জ্বালাইছে, এইটু বুঝ জ্বালাইছে। আমি আবার কইতাছি চার পাঁচটা জিনিস আবার, ঠিক আছে। there are 4 to 5 things here, আমি আরো এক্সাম্পল দিব তোমরা কিছু। there are 4 to 5 things here, not বেশি কিছু করবে না, পরীক্ষা হলে যাইবা, তুই ফার্স্ট আইডেন্টিফাই there is any alkyl halide or any quaternary amine। কোয়াটারনারি মানে সাইড ডিগ্রি, কোয়াটারনারি মানে কোয়াটারনারি তুই কেমনে বুঝবি? তোরা বুঝো একটা বাম্পার বুদ্ধি করে দিই, মাথার মধ্যে প্লাস থাকবে, শেষ। নাইট্রোজেনের মাথার মধ্যে প্লাস আছে মানে ইহাকে কোয়াটারনারি, চোখ বন্ধ করে লিখবে কোয়াটারনারি, আমার নাম লেলে কোয়াটারনারি, চোখ বন্ধ করে। এবার কিতা করবি, দেখবি গিয়ে সেটা বেশটা, বেশটা কিতা দেখতে হইব, আগে বেশটা দেখতে হইব। আচ্ছা প্রথমে দেখবি স্টিরিও কেমিস্ট্রি আসেনি, ড্যাশে কালা কুলা সাদা, ড্যাশ ডুস কিছু আসেনি, নাই। নিউম্যান আসেনি, নাই। তাহলে স্টিরিও কেমিস্ট্রি চিন্তা চলা, এন্টি এলিমিনেশন গেছে গা চলা, আমার দেখতে লাভ নাই। ঠিক আছে, প্রথমে গিয়ে দেখবি কিন্তু স্ট্রাকচারটা দেখবি, গিয়ে দেখবি গুরু ড্যাশ ডুস ফ্লাইং ওয়েজে আসেনি, নাই। নিউম্যান আসেনি, নাই। তাহলে স্টিরিও কেমিস্ট্রি ক্যান গো টু দা হেল। এবার আমি ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করব, বেশ সুডো নি বড়, দেখুন সুডো হইলে সেট জেফ, বড় হইলে বেটা হক না। বড় হইলে কিটা করুম, খুঁজা বাইর করুম, বিটা কার্বন খুঁজা বাইর করুম, যেটার মধ্যে হাইড্রোজেন বেশি ডাবল বন্ড প্রোডিউস হইব, আর যেটার মধ্যে তোমার পোর গ্যাস পোরা হইব, এটার মধ্যে তোমার পোর গ্যাস পোরা করতে হইব। ঠিক আছে, একটা কথা মনে রাখবা সবসময়, ইউ শুড অলওয়েজ রিমেম্বার, তোমার যদি কেউ জিগাইলা ভুলবশত কোন কম্পাউন্ডটা স্টেবল, তোমার একটা মন্ত্র দিয়া দিয়ে আজকের পর থেকে, কোন ডাবল বন্ডটা স্টেবল, ডাবল বন্ডের স্টেবিলিটি তুমি কেমনে বের করো, মন্ত্র একবার মহামন্ত্র এটা, বুঝ দিব কোনটা স্টেবল কোনটা মেজর। স্টেবিলিটি অফ দ্য ডাবল বন্ড বুঝনের লেগে আমি যেটা কইতাছি ইডই করবা, স্টেবিলিটি অফ দ্য ডাবল বন্ড কেমনে করবি শুনে ল। শুন, মনে কর পরীক্ষা হলে তোরে কোনো বদলুকে, পরীক্ষা হলে গেলে রাস্তাঘাটে তোরে কোনো বদলুকে জিগাইছে কিরে বিট্টু, এই যে কম্পাউন্ডটা তুই দেখতাছস, আর এই যে তুমি ডাবল বন্ডটা দেখতাছ, তোমার দুইটা ডাবল বন্ড দিতে চয়েস দিতে, চয়েস কোনটা স্টেবল, যেই মাত্র তোমার জিগাইছে, তুমি শুধুমাত্র আমি যেমনে কইতাছি এমনে করবে। শোনো, যারা আমি আমি গতদিন ক্লাসে, আগের দিন ক্লাসে, আর আগের দিন ক্লাসে সবাই কইছি, আমরা যতদিন ধরে হাইড্রোকার্বন পড়তেছি তিনটা ডেট হয়ে আছে, আমি তোমরা একটা জিনিস কইছি, যে ডাবল বন্ডের লগে বালা মতো শুনালো, যে নতুন আছে এখানে বালা মত দিয়েছে। শোন, যে কার্বনটা কত ক্লাস করতে আছে দেখছো নি, ওই এই অপদার্থ তুমি দেখো, একটু দেখো এর কোনো সেন্স নাই যে এইটু ভর্তি হইব, কয়দিন পরে ভিডিও দেখে অর্ধেক বুঝবো অর্ধেক বুঝবো না। কার্বনের দিকে চাও, এই কার্বনের নাম হলো ভিনাইল কার্বন, ভি ভি, ভিনাইল ভিনাইল ডাবল বন্ডের লগে যেটি আছে, আমি আশা করি সবাই রেফারাইছি ক্লাসের মধ্যে, আমি 100 বার কইছি ভিনাইল বেনজাইল এলাইল টারশারি এরাইল, তারপরে তোমার ভিসিনাল জেমিনাল, এই সবটি কইছি আমি, আমি কইছি ওই ফার্স্ট 40% শিওর কাট লাইন আছে। এবার মনে রাখবা, এই কার্বনের নাম কিটা, ভিনাইল, ভিনাইল, ভিনাইল বানান কেমনে, VINYL। আর এর পরে যে ভিনাইলের যে পরের কার্বনটা আছে, আমি আশা করি সবাই জানে এটা, এটার নাম হইলো গিয়া সেটা তোমার এলাইল, 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 ALLYL। এইবার আজকের পরে মনে রাখবা, সবসময় মনে রাখবা, এলাইল কার্বনস, সরি এলাইল হাইড্রোজেনস, ভাই ভাই, and benzyl hydrogens, benzyl hydrogens are called hyperconjugating hydrogens by betala, by betala hyperconjugating hydrogens, আমরা জিওসির মধ্যে পড়ছি হাইড্রোজেন্স, তাহলে মনে রাখবা আজকের পর থেকে
আরেকটা মহান রুল, মানে এটা মানে তুই জীবন এটা বলিস না যে রুলটা আমি তোর কোনো কই দিতেছি। এটা একটা রুল। আর একটা রুল হইলো এই যে লেজেন্ডারি লেহারা, হায়ার দা নাম্বার অফ হাইপার কনজুগেটিং, শর্টকাটে লিখছি, হাইড্রোজেন, হায়ার ইজ দা স্টেবিলিটি। ভাই এরপরে যদি না বুঝো তাহলে ভাই আমার আর কিছু করুন নাই ভাই। আই এম মানে, মানে আমার কোনো আর ইয়ে নাই, আই এম হেল্পলেস। পারতাম না বলতাম কিছু। এর চেয়ে সোজা ভাবে কেমনে কইতে পারবো? হাইপার কনজুগেটিং হাইড্রোজেন কোনটি? ইডি হাইপার কনজুগেটিং ভিনাইলের লগে লাগাই না, জিডি আছে ভিনাইলের পরের কার্বনে জিডি আছে, ইডি হাইপার কনজুগেটিং, ইটা হাইপার কনজুগেটিং, ইটা হাইপার কনজুগেটিং। তাহলে কটা হাইড্রোজেন আছে? তিন তিন ছ তিন ন তিন, 12টা হাইড্রোজেন আছে, 12টা হাইড্রোজেন আছে। এবার ডাইন দিকেরটা তাই আয়ো, ডাইন দিকেরটা আইলে দেখবা ইটার মধ্যে দেখো, ইটা ভিনাইল, ইটা ভিনাইল, ইটা এলাইল, ইটা এলাইল, ইডো এলাইল, ইডো এলাইল। কোন গাধা যদি মনে করে ইডা এলাইল হে গেছে, ইফ এনি গাধা থিংকস দ্যাট ওই যে ক্রস দ্বিবীন্য কার্বনটা আছে দ্যাট ইজ অলসো এলাইল, সো হি ইজ ডাইরেক্টলি ডেফিনেটলি গোইং টু দ্য হেল। তাহলে ইহানে গণা দো, তিন তিন ছ তিন নয় দুই 11, তাহলে বেজালটা বুঝছো নি? ইনফ্যাক্ট ইট ইজ দ্য মোস্ট স্টেবল এলকিন প্রেজেন্ট ইন দ্য হোল ইডা কেমিস্ট্রি। বুঝছো কি বলছি? সবচেয়ে বেশি হায়ার নাম্বার অফ হাইপার কনজুগেটিং হাইড্রোজেন জিরো থাকবো, এটা স্টেবিলিটি বাড়বো। তোমার যদি কোনো ভদ্রলোকে জিগায়, ইফ সাম ভদ্রলোক আস্কস ইউ, ভদ্রলোকে জিগাইতেই পারে, দাঁড়াও, ইফ এনি ভদ্রলোক আস্কস ইউ, ইফ এনি ভদ্রলোক আস্কস ইউ, ভাই এটা তারা প্রশ্ন ভাই, আনবিলিভেবল, আনবিলিভেবল প্রশ্ন। আমি কেমনে এই প্রশ্ন লিখতাম ভাই বেতলা। এবার যদি তোমার কেউ জিগায় যে এই দুটার মধ্যে কোনটা স্টেবল, বাস মন্ত্র শুরু, কাম শুরু করে দিবি, পরীক্ষা হলো যাইবি আমার মতো দেখবি, পরীক্ষা হলো যাবি চশমা লাগাই সব পারি আমি। আচ্ছা এবার দেখ, কার্বনটি প্রথম মার্ক করে লিবি, কোন কার্বনটি? এই কার্বনটি, এই কার্বনের নাম কি? তা ভিনাইল, ভিনাইল। হেলগের ভাই এলাইল, এলাইল, হেলগের ভাই। এদিকে কিতা আছে? ইডো এলাইল, ইডো এলাইল। এর মধ্যে লুকাই না হাইড্রোজেন আছে, যদি কেউ না বুঝে তাহলে হি ক্যান ডেফিনেটলি গো টু দা হেল। এখানে হাইড্রোজেন দুইটা, আর এখানে হাইড্রোজেন দুইটা, গনা দাও। তিন তিন ছয় দুই আট দুই 10, কটা আছে? 10টা। বাম্পার এ নয়, এটা বিনাইল, বিনাইল, এলাইল, এলাইল, ইডো এলাইল, ইডো এলাইল। হাইড্রোজেন কটা আছে এখানে? দুই, দুই 4, আর ইহানা কটা? তিন তিন ছয়, 10টা। 10 10 সমান সমান। তোমার যদি কেউ জিজ্ঞাসা কি রে কিন্তু স্টেবল নেই, দুটো স্টেবল, দুটো স্টেবল, সেম স্টেবল, স্টেবিলিটি কেমন? দুটো সেম স্টেবল। কেমন স্টেবল? হাইপার কনজুগেটিং হাইড্রোজেনস আর সেম, স্টেবিলিটি ইজ সেম। এবার তোমরা সবকিছু ফরানোর পরে আমি একটা কথা লাস্টে কইতাছি, যে ওয়াই দিস ইজ কল্ড দ্য এলিমিনেশন বাই মলিকিউলার। বাই মলিকিউলার কেন, মনোমলিকিউলার না কে লিগা? কারণ হলো গিয়া সেটা, এই জিনিসটা তুমি ক্লাস 12 উঠলে বুঝবা, কেমিক্যাল কাইনেটিক্স এর মধ্যে তোমার আমি একটা জিনিস লিখে দিতেছি। বিকজ দ্য রেট অফ দ্য রিয়াকশন, মানে রেটটা কে উপর ডিপেন্ড করে, রেট অফ দ্য রিয়াকশন। আর অনেক কিছু লিখতাম হইলে, যেমন 1 ডিগ্রি, মানে প্রাইমারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট। আমি প্রথম দিন এটা কমপ্লেক্স করছি না আর কি, প্রাইমারি। আমি এটা ক্লাস 11 এটা প্রিলিমিনারি না, মোটামুটি ভালো আইডিয়া দিয়েছি পুরোটা। 12 উঠলে যখন তুমি যেই অ্যাডভান্সের লেগে প্রিপারেশন লইবা, তখন আমি তোমরা প্রাইমারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট সম্পর্কেও কমু, যেটা আমি এখন তোমরা কইছি না, ঠিক আছে? এটার লেভেলটা হাই হয়ে যাবে বেশি, ঠিক আছে? আচ্ছা এবার একটা জিনিস দেখো, রেট অফ দ্য রিয়াকশন আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা, কিতা কিতা হইব ভাই, ভাই দেখ 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 দেখ, রিয়াক্ট্যান্ট টু দি পাওয়ার 1 বেস টু দি পাওয়ার 1। মানে অর্ডার কেমনে বাইর করে, আমি তো তোমরা কয়ে দিছি এটা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। প্রথমেই দেখবা লেখা দিছি বায়োমলিকুলার মানে E2 মানে সেকেন্ড অর্ডার, 2 মানে সেকেন্ড অর্ডার, E1 মানে ফার্স্ট অর্ডার। কেমনে বুঝবা? শুনো, এটারে কয় রেট ল। কে? রিঅ্যাকট্যান্ট টু দি পাওয়ার 1 বেস টু দি পাওয়ার 1। শুনো মনে রাখবা, এর নাম কিটা? রেট ল। এটা আমরা ক্লাস 12 উঠলে বুঝুম রেট ল। এটা কাইনেটিক্স ছাড়া এটা বুঝতে একটু কষ্ট হইব, আমি বুঝি, কিন্তু আমার কিছু করণের নাই, আমার কইতে হইব।
তো রেটের ইহার মধ্যে পাওয়ারটি আছে, ইউ শুড সাম দ্য পাওয়ার, যোগ করে লাও, এড দ্য পাওয়ার্স। তাহলে কত হইব, 1 + 1 ইজ ইকুয়াল টু হইব তোমার 2। তাহলে তাহলে তোমার এখানে কত অর্ডার রিঅ্যাকশন, এটা টু সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, রিঅ্যাক্টেন্টের রেসপেক্টে ফার্স্ট অর্ডার, বেসের রেসপেক্টে ফার্স্ট অর্ডার। ঠিক আছে, তাহলে দুটোটা মিললে কত হইব, এটা ওভারঅল সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। সেই কারণে আমরা লিখি এটার মধ্যে E2 এলিমিনেশন বাই মলিকিউলার। আরেকটা কথা লাস্ট, এরপর বন্ধ করে দেব। একটা কথা কম লাস্ট, অনেকটি কথা কইছি E2 সম্পর্কে, জিডি করে দিছে যদি ডিফারেন্স তারও আর মনে রাখতে পারো, এর বাইরে কিছু ফর্ম লাগতো না। আচ্ছা, এটার দিকে চাও, একটা কথা লাস্ট কমু। সাপোজ মনে করে এমন একটা কম্পাউন্ড আছে পরীক্ষাতে, যদিও কইলাম নাইলে আমি এটা করো তোমারে, তবে কইতেছি ও প্লাস মাইনাস হইব, আর MeOH বা এই জায়গাটা দিয়েছি একটু, হ্যাঁ, বাই, এটা সবটা সেম ওই, খালি একটা পার্থক্য বিআর এর জায়গার মধ্যে এফ লেখছি বাই, এই জায়গাটা মনে রাখিস, আমি যে কইতাছি শূন্য ল। দেখ, আমরা উপরের যে কম্পাউন্ডটা লিখছি, এটার মধ্যে আমরা যখন E2 করুম, আমি দেখছি এটা কিতা, এটা অ্যালকাইল হ্যালাইড, এটা কিতা আছে আমি দেখে অন্ধ বুঝতেছে এটা যে E2, বাচ্চা বালা কথা। E2 হইলে কি তো হইব, ছোট বেস না বড় বেস, ছোট বেস, বুঝা লাইছি। ছোট বেস হইলে কি তো হইব ভাই, পোর গেটস পোর হইব, জেট সেপ প্রোডাক্ট। পোর গেটস কি তো হইব, পোর গেটস পোর হইব, পোর করব আমি, কোনো সমস্যা নাই। ফাংশনাল গ্রুপটা গুল্লু দিলাম, আলফা কার্বন লিখ কালাম, বিটা কার্বন লিখ কালাম, বিটা কার্বন লিখ কালাম। আচ্ছা, ইয়ানা হাইড্রোজেন কটা আছে, তিনটে। ইহানে কটা আছে, দুটে। তাহলে কিতা করুম, ইহান থেকে দুটের থেকে বাইর করুম, এটা ভিতরে ঢুকবো, এটা বাইরে যাবো গা, প্রোডাক্টটাকে দেখতে কি হইব, এই এই ডাবল বন্ড, এই এই খেলা শেষ। বুঝেছো? কিন্তু সমস্যাটা হইব গিয়ে সেটা, যখন ফ্লোরিন আছে তখন মনে রাখিস, বা এটা মোস্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এটার ক্ষেত্রে মনে রাখিস, অলওয়েজ হফম্যান হইব বাবা, always open হইব, because fluorine is a very poor living group, very poor living group, living group মানে বাচ্চা থাকানোর গ্রুপ না, বাগ্যা থাকানোর গ্রুপ। লিভিং গ্রুপ পোর কে লিগা ফ্লোরিন, বিকজ এর বেসিসিটি অফ F মাইনাস ইজ হাইয়েস্ট among the halogens, ঠিক আছে না বাবা? বেসিসিটি অফ দা এটা ইজ F মাইনাস ইজ হাইয়েস্ট among the halogens। তাহলে সবসময় মনে রাখবি, ইখানে অ্যাবনর্মাল কেস, অনেক কথা সেট যে ওই ব্যাপারটা অফ ম্যান। তাহলে আনসার কি তুই বোঝানোস নি ভাই? আনসার হইব কি সেটা, এ এ এই আনসার। অনেক কথা সেট যে হইছে বেটা হেল্প ম্যান, কে লিগা হইছে, বিকজ অফ দা বেটার connecting power of the fluorine, higher electronegativity, F minus is strongest base among the halogens, F is a very poor living group। লিভিং গ্রুপ যদি বালা হয়, যদি কেউ বাইরে যেতে চায়, তাহলে আমরা উই ক্যান লিভ ইট ইজিলি। ঠিক আছে, তাহলে আমরা আগামী দিন E2 লেজেন্ডারি পার্ট ফোরাম, এরপরে কিছু জিনিস আছে, ইহানো আমরা E1 ফোরাম, এরপরে আমরা NGP ফোরাম, নেইবারিং গ্রুপ পার্টিসিপেশন। তাহলে এটা আমি, এই হলো কাহিনী। ঠিক আছে, এর দূরা পর্যন্ত যদি তুমি E2 পুরাটা ভিডিও দেখো 1 থেকে 2 বার, সবটি জিনিস লেখো, সবটি জিনিস পড়ো, কথাটি সবটি মনে রাখো, তুমি গত 50 বছরের পর কোশ্চেন লয়ে যাবো E2, আমার গ্যারান্টি আটকে যাবে। ঠিক আছে, সো আজকাল লেগে দূর থাকবো, নেক্সট দিন আমরা অফলাইন ক্লাস করুন, ভিডিওটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, এটা দেখা লইয়া, আর বন্ধু বান্ধব শেয়ার করে দিবা, ইম্পর্টেন্ট ক্লাস ক্লাস। ঠিক আছে, হ্যাভ এ নাইস ডে, গুড নাইট।